আচ্ছা, আমাদের এখানে কি লিখতে হবে? কি লিখতে হবে জানেন কেউ? লোকাল হোস্ট স্ল্যাশ তারপর হচ্ছে আমাদের কি নাম দিছিলাম? বেচ 1 না বেচ 2? হ্যাঁ, বেচ 2, ওয়েব বেস না, শুধু বেচ 2 দিছিলাম মেবি। ওয়েব বেচ 2 দিছিলাম, বেচ 2 দিছিলাম, বেচ 2 ঠিক আছে। ওই যে ওয়েব বেচ ডব্লিউপি এটা দিলে একদম সরাসরি লগইন পেজ চলে আসে। হ্যাঁ, ডব্লিউপি অ্যাডমিন। আচ্ছা, আমরা এটা ক্লিক করলাম। একটু টাইম নিচ্ছে, একটু টাইম নেই, আসুক, এই তো আসতেছে, এই যে যাইতেছেন, অটোমেটিক চলে আসছেন অটোমেটিক। ওকে, এখন আমরা এইটুকু তো সবাই করতে পারছিলাম, ড্যাশবোর্ড পর্যন্ত সবাই যাইতে পারছিলাম না? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাজ শুরু করে দেই। আমাদের এখান থেকে আমরা প্রথমে আমাদের এই সবগুলোর সাথে একটু পরিচিত হয়নি। ওকে, পরিচিত মধ্যে এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে হচ্ছে আমরা এই যে এটা যদি আপনি ভিজিট সাইট দেন, কন্ট্রোল চেপে ভিজিট সাইট, তাহলে হচ্ছে এখানে একটা সাইট ওপেন হবে। দেখছেন, আমাদের এই থিমটা আপনাদের ইনস্টল করা ছিল, ওকে, আমরা এই থিমটাকে চেঞ্জ করি, আমরা তো এই থিমে কাজ করবো না, আমরা হচ্ছে প্রথমে অন্য থিমে করবো, তারপর এটা দিয়ে দেখবো কিরকম হয়েছে, কোনো সমস্যা নেই। ধরেন থিমসের ভেতরে গিয়ে আমরা কোন থিমটা দিই, এইটাই দিই নাকি, এটা অ্যাক্টিভ করি, এইটা মেবি অ্যাক্টিভ করা ছিল প্রথমে, তাই না? এটা অ্যাক্টিভ করা থাকে না সবার ওইখানে? 2019 অ্যাক্টিভ করা থাকে না সবার এখানে? স্যার ডিফল্ট ভাবে ওই যে প্রথমটাই এটাই তো 2019, এটা মেবি। তারপর হচ্ছে আমরা কোথায় যাব? এই যে এটাতে যদি ই করি, এখন এটা রিলোড দেই, তখন চেঞ্জ হয়ে যাবে থিমের লুকটা। এই যে এরকম ছিল, এইটাও তো মনে ছিল না আমাদের থিম, তাই না? এরকম ছিল আমাদের থিম? জি স্যার। এরকমই ছিল? আমার তো মনে এরকম ছিল না সেটা লুকটা। আচ্ছা, ধরেন এরকম। আচ্ছা, এটা মনে ছিল কালার চেঞ্জ ছিল, কালার গুলো রেড কালারে ছিল, থিম এটাই ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, এটাই থাকবে, সমস্যা নেই। আমরা এই থিমের উপরে কাজ করব। এখন হচ্ছে আপনাদের প্রথম পরিচয় করাই দেব। ওকে, তাহলে আমাদের তো অবশ্যই কোথায় যেতে হবে? ম্যানেজমেন্ট, এই যে ড্যাশবোর্ডে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এইটুকুকেই ড্যাশবোর্ড বলে। এখন এখানে হচ্ছে হোমের মধ্যে আমাদের কি থাকে? প্রথম থেকে দেখাচ্ছে হোম। এভাবে একটা একটা ধরে ধরে সবার সাথে আস্তে আস্তে পরিচয় করে দিব, আর সবাইকে নিয়ে কাজ করতে থাকবো। ওকে, এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের হোম পেজ। হোমের মধ্যে আমাদের কি থাকে? কাস্টমাইজ ইউর সাইট। এখান থেকে আপনি আমরা সাইটটা কাস্টমাইজ করতে পারবো। যে শোনা যায় না আমার কথা? জি স্যার। স্যার আমাদের তো একটা কোশ্চেন ছিল স্যার আমার। জি বলেন স্যার। সেটা হচ্ছে আমরা যে এটার সাথে পিএইচপি যে কানেকশনটা করছি, ওটা যে কানেকশনটা হয়েছে, ওই কানেকশনটা কিভাবে হলো এবং ওখানে যে রুটটা ইউজ, ওখানে রুট কেন ইউজ করা হলো, বা ওটার সাথে ওটা কিভাবে লিংক আপ হইলো, সেই জিনিসটা তো স্যার ক্লিয়ার হয় নাই। ওইটা হচ্ছে আমাদের, ওইটা তো জানার দরকার না, আমরা করতে পারতেছি, এটা হচ্ছে, বাট ওই রুটটা এটা দেওয়া লাগে ডিফল্ট ভাবে, এটা হচ্ছে ওরা দিয়ে দিচ্ছে, এটা আমাদের দিতেই হবে। এটা ছাড়া আপনার অন্য কিছু যদি দেন তাহলে এটা ওপেন করবে না। এটা হচ্ছে লিংক আপের জন্য ওরা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা ইউজার নেম, যারা এই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হবে তাদেরকে এই ইউজার নেম, তাদের এই রুটটা দিতে হবে, এই ইউজার নেম রুট দিয়ে কাজ করতে হবে আমরা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করব, এটাই। বাট আমরা হচ্ছে বেশি দিন এটা করব না, আমরা হচ্ছে লাইভ সার্ভারে করব, আমরা সবাইকে লাইভ সার্ভারে কাজ করব। ওকে, এখানে অনেক প্রবলেম হয়, লোকাল অনেক প্রবলেম হয়, কিন্তু আমরা তো লাইভ সার্ভারে সবাই কাজ করব।
আমরা ক্লায়েন্টের কাজগুলো লাইভ সার্ভারেই করব সমস্যা নেই সেজন্য আমাদের ডোমেন হোস্টিং নিতে হবে আমাদের নিজেদের ডোমেন হোস্টিং কিনতে হবে স্যার এখন তাই না? একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আমাদের একই পিএইচপি এর আন্ডারে যখন দুইটা ওয়ার্ডপ্রেস খোলা হয় তখন তো সে যদি রুটটা নিয়ে নেয় তাহলে তো আমরা সেকেন্ড রুট ইউজ করলে তাহলে একই পিএইচপি এর ভিতরে দুইটা ডেটা একসাথে অ্যাড হচ্ছে তথ্যগুলা, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না আপনি যদি ওইখানে ওই যে নেম চেঞ্জ করে করে যদি 112 ওয়ার্ডপ্রেস ইনস্টল দেন কোনো প্রবলেম করবে না কোনো আচ্ছা। সমস্যা নেই এটা ডিফল্ট ভাবে কাজ করবে আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা এখানে কি দেখতেছি এটা হচ্ছে আমাদের হোম পেজের এখানে কি আছে অল গ্লেন পোস্ট পেজ কমেন্ট এইসব মানে যদি কেউ কমেন্ট করে এখানে দেখতে পারবো কেউ পোস্ট করলে দেখতে পারবো ওয়ান পোস্ট কেন আছে জানেন আমাদের একটা পোস্ট করা আছে এই যে হ্যালো ওয়ার্ল্ড আর কিছু টেক্সট এটা পাবলিশ হয়েছে কবে দেখতে পারেন আগস্ট 11 2020 বুঝতেছেন আমরা 11 তারিখে এটাকে পাবলিশ করছি বুঝতে পারছেন এটা আনক্যাটাগরিজ মানে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে ওয়ান কমেন্ট মানে কেউ যদি কমেন্ট করে এখানে হচ্ছে কমেন্ট আসবে ওকে তারপর হচ্ছে কি আমাদের অ্যাক্টিভিটি এই তিনটে মানে আমাদের কয়টা পোস্ট আমাদের অ্যাক্টিভ থাকবে এটা হ্যালো ওয়ার্ল্ড আমাদের একটাই অ্যাক্টিভ আছে সেজন্য এখানে একটাই আর এখানে হচ্ছে অল মানে আপনি কয়টা পোস্ট করতে চাইতেছেন বা কয়টা পোস্ট করছেন ধরেন 10টা 20টা 50টা পোস্ট করছেন ওকে প্রথম আলোতে থাকে না 50টা পোস্ট করা থাকে না এখানে হচ্ছে এই পোস্টগুলো থাকে বাট এখানে হচ্ছে মেইন মানে আপনার মেইন পোস্ট কোনগুলো তারপর হচ্ছে পেন্ডিং পোস্টগুলো তারপর হচ্ছে অ্যাপ্রুভ এটা তো যেটা হচ্ছে অ্যাপ্রুভ করা হয় পোস্ট না এটা হচ্ছে যেগুলো অ্যাপ্রুভ কমেন্ট ওগুলা পেন্ডিং এটা তো কমেন্ট হ্যাঁ কি লিখছে হ্যাঁ কমেন্ট এন্ড হ্যালো অন হ্যালো ওয়ার্ল্ড হ্যাঁ রিসেন্ট কমেন্ট আর এখানে হচ্ছে স্প্যান ট্রাস্ট এখানে যদি কোনো কিছু ডিলিট করে দেন বা এখানে যদি এটা ডিলিট করে দেন তাহলে হচ্ছে ট্রাস্টে চলে যাবে বুঝতে পারছেন তারপর এইটা কি আমাদের কুইক ড্রাফট আচ্ছা আমি এখানে এটাকে ডিসমিস করে দিচ্ছি এটাকে আমরা ডিসমিস করে দিতে পারি কোনো সমস্যা নেই তারপর এখানে হচ্ছে কুইক ড্রাফট এখানে হচ্ছে আপনার টাইটেল রাইট মানে লিখতে পারেন হোয়াটস ইউর মাইন্ড ওকে মানে ড্রাফট হিসেবে এখানে লিখতে পারেন তারপর ইভেন্ট নিউজ এখানে ইন্টার ইউর কি পোস্ট সিটি ইন পয়েন্ট নিয়ার বাই ইভেন্ট আচ্ছা এখানে হচ্ছে আপনার সিটি বসাইতে পারেন সিটি বসে বা আপনার মানে শহর এখানে সাবমিট করতে পারেন ওকে আর ওয়ার্ডপ্রেস 5.5 এটা আমরা কি করতেছি ইউজ করতেছি ওকে এটা ছিল আমাদের হোম পেজ তারপর হচ্ছে আপডেট এখন আমরা দেখবো হচ্ছে আপডেট এই যে ওই আপডেটে গেছে এই যে আপডেট এই দেখেন ওয়ার্ডপ্রেস আপডেট চেক अगेन তাই না এটা কি লাস্ট চেকড অন আগস্ট 12 2035 PM প্রথম এটা আমরা চেক করছিলাম 12 তারিখ 2000 এখন দেখেন এখানে যদি চেক এখানে যখন আপনাদের কোনো এই ওয়ার্ডপ্রেসটা আপডেট আসবে আপডেট ভার্সন আসবে তখন এখানে একটা লাল দাগ হবে আপনাকে বলবে আপনার ওয়ার্ডপ্রেসটা আপডেট দিয়ে দেন তখন আপনাকে ক্লায়েন্ট কিন্তু এগুলো বুঝে না ক্লায়েন্ট কি ড্যাশবোর্ড সম্পর্কে জানে ক্লায়েন্ট তো শুধু ওয়েবসাইট সম্পর্কে জানে তাই না এখন বললো যে আমার ওয়েবসাইটটা কেন কাজ করতেছে না বা একটু সমস্যা করতেছে এটা ফিক্সড করে দাও তখন আপনারা কি করবেন ওয়ার্ডপ্রেসে আপডেটে আসে এটাকে আপডেট করে দিবেন সিম্পল আমরা কিন্তু পারি ওরা কিন্তু পারে না এটার জন্য আপনি $5 $10 $20 যা নিতে পারেন নিয়ে নিতে পারেন আমাদের কিন্তু 2 মিনিটের কাজ অর্থাৎ যে কোনো প্রবলেম ফিক্স করার আগে চেক করব যে আপডেট আছে কিনা না চেক করব আপডেট আছে কিনা স্যার ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে এখানে ওয়ার্ডপ্রেস আপডেটটা চাচ্ছে বা প্রবলেম করতেছে এটা তো হচ্ছে ওই বুঝতে পারবে না ওই তো বুঝতে পারবে না ওর ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস আপডেট চাইছে এটা তো বুঝতে পারবে না মানে স্যার এক ভার্সন যদি ওল্ড হয়ে যায় সেক্ষেত্রে কি ধরনের প্রবলেম হতে পারে তার ওয়েবসাইটে ধরেন একটা জিনিস মানে ওয়ার্ডপ্রেস এর মধ্যে ধরেন একটা জিনিস হঠাৎ করে কাজ করতেছে না একটা সাইট কাজ করতেছে না ওকে ধরেন মানে একটা সাইট যে ধরেন আপনার ওই যে হোম পেজ
হোম পেজটা কাজ করতেছে না বা হোম পেজটা ওরা আপডেট করে দিল, কারণ একদিনে তো পুরো থিম করে না, আপডেট করে না। ওকে, ধরেন আপনার একটা লোগো, প্রথম ধরেন হোম পেজের মধ্যে একটা পিকচার নিছে, এই পিকচারের জায়গাটা ওরা চাচ্ছে একটু ডিজাইন করবে, একটু ডিজাইন করলো, ডিজাইন করার পর ওইটা আপডেট দিল। ওকে, আপডেট দেওয়ার পর এখন আপনার যে পিকচারটা অ্যাড করছেন, যেমন আমি একটা কাজ এরকম পাইছিলাম, মানে যে আপনি যে মেনু এটা তৈরি করলেন ব্যাকগ্রাউন্ডটা প্রথমে, এটা কাজ করতেছে না, তখন আপনাকে ক্লায়েন্ট বললো যে আমার এটা কাজ করতেছে না কেন, হোম পেজের এই পিকচারটা কেন কাজ করতেছে না, পিকচারটা কেন ফিক্সড হচ্ছে না, পিকচারটা কেন এরকম এলোমেলো হয়ে গেল, বুঝতে পারছেন? তখন হচ্ছে আপনাকে এরকম বললো, তখন আপনি কি করবেন, আপনি এটাকে দেখলেন, একটু রিসার্চ করলেন এটার উপর কেন করলো না, তখন আপনি যে ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে দেখেন যে না এটা তো আপডেট দেওয়া নাই, আপনি আপডেট দিয়ে দিলেন, ফিক্সড হয়ে গেল। বুঝতে পারছেন? এগুলো আপনাদের একটু রিসার্চ করতে হবে এটার উপর, এরকম। তারপর দেখেন রিইনস্টল নাও, এটা হচ্ছে রিইনস্টল নাও। এখানে যে প্লাগইনের আপডেট গুলো আসবে, প্লাগইন, এখানে যদি কোনো প্লাগইন, আপনি একটা প্লাগইন ইউজ করছেন, এখন আপনি হচ্ছে এখানে প্লাগইন একটা ইনস্টল দিলেন, প্লাগইন ইনস্টল দেওয়ার পর সরি দেখলেন না, ঠিক আছে, প্লাগইন ইনস্টল দেওয়ার পর আপনি দেখলেন আপনার প্লাগইনটা আপডেট আসছে বা নতুন ভার্সন আসছে, তখন এখানে দেখাবে, আপনার যেটা আপডেট ভার্সন আসছে। তারপর হচ্ছে থিম, যদি থিমের কোনো আপডেট আসে, যেমন আমরা থিম ইউজ করছি না এখানে, এই যে 1920 পরে 20 কি আর কি কি দেখলাম, 18 আছে না, 18 19, এই থিমগুলো যে আছে, এই থিমগুলো যদি কোনো আপডেট আসে তাহলে আপনার এখানে দেখাবে, তখন হচ্ছে আপনি এখান থেকে থিমগুলোকে আপডেট দিয়ে দিতে পারবেন। ওকে, এখানে ওয়ার্ডপ্রেসের আপডেট, এখানে হচ্ছে প্লাগইন আর থিমের আপডেট। এই ছিল আমাদের আপডেট অপশন। বুঝতে কারো কোনো প্রবলেম আছে? স্যার, যে কারো ওয়েবসাইটকে যেমন ক্লায়েন্টের ওয়েবসাইট আপডেট চাইলে আমাদেরকে বললে আমরা কি যে কারো ওয়েবসাইট আপডেট দিতে পারবো? হ্যাঁ, যে কারো ওয়েবসাইট আপডেট দিতে পারবো, মানে ওরা হচ্ছে লগইন অ্যাক্সেস দিয়ে দিবে আপনাকে, লগইন অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি ওইখানে ঢুকে এরকম ড্যাশবোর্ডে গিয়ে চেক করতে পারেন। আচ্ছা, আচ্ছা স্যার, এই যে ওয়ার্ডপ্রেস গুলো আপডেট করলে কি ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি পায়? না, ওটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আপডেট হচ্ছে আপডেটে এক এক ভাবে দেয়। মানে ধরেন আপনার ওরা একদিন কাজ করলো কি, এই যে আমি তো বললাম যে হোম পেজে ওরা একটু ডিজাইন করবে বা হোম পেজে আরো কিছু অ্যাড করার সুবিধা দিবে, তখন হচ্ছে ওরা এটা আপডেট করলো, তখন এটাই রিলোড দিলে ওই সুবিধাটা আপনি পেয়ে যাবেন। বা এরকম হইতে পারে যে আপনার এখানে মেনুর সরি প্রথমে যেটা নিছেন, হোম পেজটা নিছেন, তো হোম পেজের প্রথমে মানে হেডার অপশনে আপনার একটা নাই, মানে আপনি এখানে একটা সার্চ বার দিতে চাচ্ছেন, যেখানে হচ্ছে লিখলে একে সার্চ করলে আপনার ওয়েবসাইটের মধ্যে থেকে কিছু একটা ওপেন হবে, এরকম মানে একটা সার্চ বারে যা থাকে, একটা সার্চ বার দিয়ে দিল, কিন্তু আপনার পুরান থিমে সার্চ বারটা নেই। এখন আপনি কারো এখানে গেলেন, যা দেখলেন যে না ওর এখানে তো সার্চ বার আছে, আমার এখানে সার্চ বার নাই কেন, তখন হচ্ছে ওই বলো যেটা সার্চ বার কিভাবে ঠিক করা যায়, তখন আপনি এইখানে এসে থিমটা আপনি আপলোড দিয়ে দেন, সরি আপডেট দিয়ে দিলেন, তখন হচ্ছে ওইটা আবার হয়ে গেল, ওর ওখানেও চলে গেল, এরকম আর কি। নতুন যে কোনো একটা কিছু আসলে এভাবে আমরা ওপেন করবো বা আপডেট দেবো। স্যার, এখানে একটা কথা আছে, উনি তো চাচ্ছে একটা ডিজাইন করতে, তো উনি তো আর বলবে না যে ওয়ার্ডপ্রেস আপডেট করে দেন। ওরে বাবা, আমি তো বলতেছি যে এইটা তো হচ্ছে একটা জাস্ট একটা আপডেটের অপশন, আমি তো যখন কাজ দেখাবো তখন তো কাজ দেখাবো, আমি জাস্ট অপশন দেখাচ্ছি আপডেটের, ওয়েবসাইট তো চাবে, ওটা তো চাবে। স্যার ওইটার কথাই বলতেছি, আপনি তো বললেন যে ওনারা তো আর বুঝবে না ওয়ার্ডপ্রেস আপডেট চাচ্ছে বা কি কারণে সমস্যা হচ্ছে, তো উনি তো আমার কাছে এসে বলবে যে আমি এখানে একটা সার্চ বার চাচ্ছি বা আমি এখানে একটা ইমেজ চেঞ্জ করতে চাচ্ছি, উনি তো আর বলবে না যে আমি ওয়ার্ডপ্রেস আপডেট করতে চাচ্ছি বা কিছু। যদি হইতো যে ওয়ার্ডপ্রেস আপডেট করার কারণে যদি স্লো হইতো, তাহলে আমি বুঝতাম যে হ্যাঁ এটা ওনার এখানে স্লো হওয়ার কারণ হচ্ছে এটা আপডেট করতে হবে, এই জন্য এটার জন্য জিজ্ঞেস করতেছিলাম যে আমি বুঝবো কিভাবে যে ওনার এখানে লগইন করার আগে কিভাবে বুঝবো যে এখানে আপডেট দরকার নাকি এখানে ডিজাইন দরকার। সেই ক্ষেত্রে ওইটা হচ্ছে আপনি যখন যেমন উনি সার্চ বার দিতে পারতেছে না, কেন দিতে পারতেছে না যদি আমাদেরকে জিজ্ঞেস করে, তাইলে আমরা আপডেট বারটা চেক করে দেখবো আপডেট হচ্ছে কিনা। আমরা অবশ্যই বলতে পারবো, হ্যাঁ এটা দেখতে পারবো, কোন ওয়েবসাইটে মুখস্থ আমরা রিসার্চ করতে পারবো, আগে লগইন অ্যাক্সেস নিতে হয়, তারপরে খুঁজে বের করতে হয় সমস্যা কোথায়, তারপর খুঁজে বের করতে হবে সমস্যা কি, মানে কোন সময় আমি ওইটাই বলতেছি।
একজনের ওইটা থেকে হচ্ছে আমি তো এইভাবে নিজের আমিও, আগে এটা আমি না, শুনেন এটা আমি না। যদি বলেন একজন ডেভেলপারকে বলেন তাহলে বলতে পারবেন, কিন্তু যদি কোনো সিম্পল সমস্যা থাকে যে আপনার জানা থাকে যে না এই সমস্যাটা হলে এই সমস্যা এইভাবে ফিক্সড করা যায়, তাহলে আপনি করতে পারবেন। কিন্তু আপনি যদি একটা কাজ নেন, আপনার হচ্ছে কাজটা নিয়ে আপনার ওটার সম্বন্ধে রিসার্চ করে তারপর কাজটা করে দেন, কোনো প্রবলেম না। কারণ এই ওয়ার্ডপ্রেসটা এই ওয়ার্ডপ্রেস জগৎটা এত বড় যে আপনি যদি সবকিছু মুখস্থ করতে যান আপনার 60 বছর চলে যাবে মুখস্থ করতে। না স্যার মুখস্থ না, আমি বলতে চাচ্ছিলাম যে স্যার আমি যখন ক্লায়েন্টের থেকে একটা কাজ নিব, ক্লায়েন্টের এসে আগে আমাকে জিজ্ঞেস করবে যে আমি এই কাজটা করতে পারবো কিনা। তো আমি ওনার থেকে লগইন অ্যাক্সেস নেওয়া মানে তো আমি অর্ডারটা নিয়ে নেওয়া, তা আমি পারবো কিনা সেটা শিওর হওয়ার আগে তো উনি আমাকে দিবে না। শুনেন, আপনাকে যদি বলা হয় এভাবে যে আপনাকে তো আমি ওয়েবসাইট তৈরি করে সবকিছু A to Z দেখাই দেবো, এখন যদি আপনাকে বলে যে এখানে আপনি সার্চ বারটা আসতেছে না কেন, বা আপনাকে এভাবে জিজ্ঞেস করেন, আপনি এভাবে জিজ্ঞেস করলেন সার্চ বারটা আসতেছে না কেন, তখন আপনাকে কিন্তু এভাবে জিজ্ঞেস করবেন না আসতেছে না কেন, ওই বলবে কি জানেন যে এটা ফিক্সড করবো আমি, এটা আমাকে ফিক্সড করে দাও, এটা ফিক্সড করার জন্য তুমি কত ডলার নেবে। ওই কিন্তু জিজ্ঞেস করবে না, ওই এভাবে জিজ্ঞেস করবে তুমি এটা ফিক্সড করার জন্য কত ডলার নেবে। তখন আপনি এটা দেখলেন যে না এটা তো আপনি, কারণ ওই ভার্সন নিয়ে কাজ করছেন, আপনি জানেন এটা কিভাবে কাজ করবে, কারণ ওটা তো আমি আপনাকে শিখিয়ে দেবো, তখন আপনি দেখে বুঝতে পারবেন যে না এই প্রবলেম ফিক্সড হয়ে যাবে, এটা তো আমি আপনাকে শিখিয়ে দেবো। এখনই এটা নিয়ে তো না, যদি আমরা পানিতে না নামি তাহলে বুঝবো কেমন পানি কতটুকু, পানিতে ব্যাকটেরিয়া আছে না পানিতে মাছি আছে না পানিতে কুমির আছে, আমরা না নামলে বুঝবো কিভাবে। আমরা যদি পানি টান থেকে অনুমান করি যে এটার নিচে হয়তো বা সাপ আছে, নয়তো বা কুমির আছে, নয়তো বা মাছ আছে, তাহলে কি আমরা বুঝতে পারবো? আমরা তো অবশ্যই নাইমে দেখতে হবে এখানে কি আছে। ওকে, আমরা আগে নামি, পানিতে নামি, শুরু করি, তারপর দেখেন। ওকে স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পোস্ট অপশন, এইটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট একটা, মানে মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস, পোস্ট অপশন মেইন ইম্পর্টেন্ট একটা অপশন। এখানে আমাদের কি কি আছে? অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস। এখান থেকে আমরা এই 4টা জিনিস নিয়ে কাজ করব। অল পোস্ট মানে হচ্ছে আমরা যা করে পোস্ট করবো সবগুলো পোস্ট। অ্যাড নিউ মানে হচ্ছে নিউ পোস্ট। ক্যাটাগরিজ মানে কোন ক্যাটাগরির পোস্ট আমরা এখানে করব, মানে সবাইকে নতুনদেরকে অ্যাড করে যখন একটা টপিক নিয়ে কথা বলতে থাকেন। হ্যাঁ, আপনাদের এখানে লোক আছে উনি এডিট করার সবাইকে, আমি জানালার উপরে আমার পাশে এক ব্যবসায়ী মারা গেছে, হুজুর মানুষ ছিল, খুব মহব্বতের মানুষ, বুঝছেন, না গেলেই না। বন্ধ হইছে? ঠিক আছে সাকিবুল, সবাইকে অ্যাড করেন, আমি জানালার পরে চলে আসছি, পরে আজকে লং টাইম ক্লাস হবে, সবাইকে অ্যাড করেন নতুন যারা আছে। আচ্ছা, তারপর এখানে আর কি আছে? ট্যাগ মানে হচ্ছে ট্যাগ করার জন্য, এটা তো বুঝেনি ট্যাগ কি, তাই না? তারপর হচ্ছে এই দেখেন এই অপশনগুলো এখানেও পেয়ে যাবেন, পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার। এখানেও কিন্তু এগুলো আছে, পেজ, এই যে মিডিয়া, পরে এই যে ইউজার, এখানে আসছে না পেজ, ইউজার, এই যে পেজ, মানে এইখানে এই নিউ থেকে আমরা যা যা পাবো এখানেও তাই পাবো। ওকে, কাস্টমাইজ সিস্টেম হচ্ছে দুইভাবে কাস্টমাইজ করা যায়, একটা হচ্ছে এই যে এখান থেকে ধরে ধরে, আর একটা হচ্ছে জাস্ট কাস্টমাইজে ক্লিক করে এখানে ধরে ধরে আমরা করবো। কিন্তু এটা করতে পারবো কখন? যখন আমরা যখন এই কাস্টমাইজটা কখন করতে পারবো জানেন? এই কাস্টমাইজটা করতে পারবো যখন হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ডেমো ইনপুট করবো, ওইটাকে ডিজাইন করবো। ওকে, বা এখানে অ্যাড করা যায়, সমস্যা আছে, আমি দেখাই দেবো। কত? একটা 600 রয়েছে, 1 ঘন্টা 16 মিনিট আর 16 মিনিট না 14 মিনিট। আচ্ছা, আচ্ছা, তারপর আমরা কি দেখতেছিলাম? এই হচ্ছে আমাদের পোস্ট অপশন। ওকে, আচ্ছা, পোস্ট অপশনে এই যে এখানে আমাদের কয়টা পোস্ট করা আছে দেখেন,
এখানে আমাদের পুশ করা আছে একটা, এখানে যখন আরো পুশ করব তখন হইতেছে এখানে এসে পুশগুলো অ্যাড হবে, বুঝছেন? এখানে হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি ওয়েবসাইট এখানে অ্যাড হবে, তারপর হচ্ছে অল ডিটেলস, এখানে ডিটেলস থাকবে, অ্যাপ্লাই এরকম আর কি, যে এডিট এখান থেকে এইগুলো এডিট করা যাবে, মানে মুভ টু ট্রাস্ট মানে হইতেছে ডিলিট করা যাবে, ট্রাস্টে নেওয়া যাবে, বুঝতে পারছেন? এই আর কি পাবলিশড অল। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে পোস্ট করার জন্য একটা পোস্ট নিতে হবে, তাই তো? অ্যাড নিউ, আমরা অ্যাড নিউ হয়ে গেলাম। ওকে, দেখেন অ্যাড নিয়ে যাওয়ার পর এই তো হচ্ছে আমাদের থিম অপশন। আচ্ছা, এগুলো আমরা এখন আপাতত কেটে দিই। এই হচ্ছে অ্যাড নিউ, এখান থেকে আমরা কাজ করতে পারি। ধরেন আমরা এখানে কি করতে চাচ্ছি, ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, তাই তো? কারণ আমরা এই যে আমাদের থিমের এইটা একটু এই সাইড থেকে শুরু হইতেছে, বাট এইভাবে এদিকে খালি থাকতেছে। আমরা ওই থিমটা যদি ইউজ করতাম তাহলে এগুলো মাঝখানে হইতো, তাহলে আপনাদের বুঝতেও অনেক সুবিধা হইতো। এটা হচ্ছে ধরেন ওই থিমটা দিয়ে তাহলে সুন্দরভাবে কাজ করতে পারবো। একটু প্রবলেম করতেছে। এটা করছিলাম, ডাউটফুল হইতেছে কোনটা দিয়ে কাজ করছিলাম। আচ্ছা, এই পোস্টগুলো হচ্ছে পরে আমরা দেখব। নিউ ডোমেন, এইটা তো না, এটা যদি মেনু টেনু তৈরি করা দেখা যাচ্ছে। কিছু করা আমরা তো এটা চাচ্ছি না। এটাই থাক, করার নেই। আচ্ছা, এটাই কাজ করি, সমস্যা নেই, করার নেই। পোস্ট আমরা পোস্টে যে গেছিলাম। আচ্ছা, আমরা নিউ পোস্ট তৈরি করে নেই। আচ্ছা, পোস্টের জন্য এইখান থেকে অ্যাড নিউ দিতে পারি, এইখানে অ্যাড নিউ দিতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে নিই অ্যাড নিউ, সমস্যা নেই, দুইখান থেকে নেওয়া যায়। এই হচ্ছে আমাদের আসছে অ্যাড টাইটেল। আমরা এখন এখানে টাইটেল লিখবো। টাইটেল বলতে পোস্ট মানে তো বুঝে নেই পোস্ট কি। দেখেন আমি লিখতেছি প্রথম আলো, আর ও এই যে প্রথম আলো। এখান থেকে আমরা কিছু পোস্ট নিব। এই তো এখান থেকে আমরা কি নিব, কি লাগছে? দুদকের মামলা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিচার শুরু। এরকম একটা পোস্ট করছে, তাই না? এস কে সিনহা বিচার শুরু করে দিছে। আচ্ছা, না আমরা বিনোদনে যাই, আমাদের এগুলো দরকার নেই, আমরা বিনোদন থেকে কিছু নিয়ে যাই। একে নিবিষের দেউটি নাকি অপি বুঝে দিলেন অভিনয়টা। অপি কে? অপিকে তো চিনি না। এখান থেকে আমরা একটু পোস্ট নেই। হ্যাঁ, কোন পোস্টটা নেওয়া যায়? শুটিং এ ফেললেন মোটুশি। নিচ্ছি, অপু বুঝে দিলেন অভিনয়টা। আচ্ছা, ধরেন এই পোস্টার, এই পোস্টার এই হচ্ছে আমাদের হেডিং। হেডিংটা আমরা নিয়ে নিলাম, কপি কপি করে এটা কোথায় দিব? এই যে অ্যাড পোস্ট আছে না, এই তো দিয়ে দিলাম। ওপি বুঝে দিলে সত্তায় মিশিয়ে আছে। এখন এটাকে যদি আপনি কি করতে পারেন, একটু ডিজাইন করতে চান, তাহলে সেটিংসে যান। সেটিংসে যায় এই যে এখানে কিছু আপাতত নাই, নো ব্লক। ব্লককে সিস্টেম করা যায় না, ব্লককে ছোট বড় করা যায় না। ওকে, তারপর আমরা আরো কিছু যখন নিব তখন হচ্ছে এটাকে ডিজাইন করতে পারবো। ওকে, আমরা লাইনটা দিতে পারলাম না আমাদের, বা হেডলাইনটা যদি আমরা H2 এর ভিতরে নেই তাহলে হচ্ছে ডিজাইনটা দিতে পারবো। ওকে, এখানে কি H2 আছে না, এই যে হেডিং, হেডিং এর মধ্যে দেব। আচ্ছা, তাহলে আমরা এইটুকুকে কেটে দিচ্ছি,
আমরা প্রথমে এখানে একটা হেডিং নিয়ে তারপর দিই। এই যে অ্যাড নিউ, এখানে আমরা দিয়ে দিলাম প্লাস, প্লাস দিয়ে দিলাম হেডিং। এখানে আমরা H2 ট্যাগ নেব। এইটার মধ্যে দিলেই তো চলে, এত তো বড় কিছু না। ওকে, অবশ্যই সাইজ করে দেওয়ার কথা। আচ্ছা, এই হেডিং লাইন এটা আমরা দেখবো না, এটাকে আমরা যে রিমুভ করে দিচ্ছি, রিমুভ। এখন এখানে আমরা একটা পিকচার নিয়ে আসবো। এই একটা পিকচার আছে না, একটা পিকচার আছে না, এই পিকচারটা আমরা নিয়ে আসবো। এই পিকচারটা কিভাবে নিয়ে আসবো? জাস্ট সেভ নাকি, এখানে অনেকগুলো ছবি দেওয়া নাকি, তাহলে ছবিটা আসবে না। ওকে, সেভ ইমেজেস, এটা HTML ফাইল না, এই ছবিটা আসবে না। স্যার স্ক্রিনশট থেকে সেভ করে নেন। স্ক্রিনশট লাগবে না, আমরা এটা ই করব। এই যে ওপি লিখে হচ্ছে আমরা সার্চ দেই নেটের মধ্যে যে ওপি কে, ওকে, তাহলে আমরা পাবো। এখানে পেস্ট করলাম ওপি করিম ওনার নাম নাকি, এই তো ইমেজ, হ্যাঁ ওনার নাম এই যে ওপি করিম। এখান থেকে একটা পিকচার নিয়ে নেই, এখন একটা পিকচার নেই। আচ্ছা ধরুন এই পিকচারটা নিচ্ছি, পিকচারটা নিয়ে নিচ্ছি। এই তো সেভ ইমেজেস দিয়ে ডাউনলোড করে ফেললাম। এখন হচ্ছে আমরা এটা কি করব, এখন আমাদের এখানে কি নিতে হবে, এটা একটা পিকচার নিচ্ছি না আমরা ইমেজ নেওয়ার জন্য। এই যে এইখানেও প্লাস দিতে পারেন বা এইখানেও প্লাস দিতে পারেন, দুইখান থেকে নিলে হলো। আচ্ছা এখানে প্লাস থেকে আমরা নিব, এটা কি, এটা কি ইমেজ না, এই যে ইমেজ, দেখছেন ইমেজ চলে আসছে। আপনি চাইলে এই যে এখান এটাকে টেনে এখানে ছেড়ে দেন, দেখেন পিকচারটা চলে আসবে, চলে আসছে। এটা যদি আপনি বড়, আরেকবার দেখাবো। আচ্ছা আরেকবার দেখা দিচ্ছি, এই যে রিমুভ করে দেখা দিচ্ছি। এই যে রিমুভ ব্লক, এখানে আমরা এই যে এটার মতো বানাইতে গেলে, পোস্ট করতে গেলে এখানে আমরা একটা পিকচার নিব, তাই না? এটার মতো একটা পিকচার নিতে হবে না আমাদের। এখানে যে দুই তিনটা পিকচার আছে, দুই তিনটা পিকচারও তো ওখানে নিতে পারার কথা, কারণ এটা তো ওয়েবসাইট, ওখানে তো নেওয়ার কোনো সিস্টেম থাকবে মনে হচ্ছে। এইটা হচ্ছে আমরা সিম্পল পোস্ট করতেছি, আমরা কেরুজাল তৈরি করতেছি না, বুঝেন নাই? আমরা আমাদের পিকচার মধ্যে আপাতত কোনো সার্চ অপশন তৈরি করতেছি না, আমরা জাস্ট একটা সিম্পল একটা পোস্ট তৈরি করতেছি, আর কিছু না। ওকে, দেখতে থাকেন। এখন এই যে এখানে আনার জন্য আমাদের কি করতে হবে, প্লাসে কি ক্লিক করে এখানে আমরা সিলেক্ট করব কি, এটা কি নিতে চাচ্ছি আমরা, পিকচার না, এই যে, বা এখান থেকে নিতে পারেন। এই যে ক্লিক করে এই যে ইমেজ হলো না, এখন জাস্ট ইমেজটাকে টেনে এখানে ছেড়ে দিলে হবে। ইমেজটা কই গেল, চলে গেছে। আচ্ছা তাহলে আমরা যদি এটাকে আপলোড করতে চাই তাহলে কিভাবে আপলোড করব? পিকচারটাকে আপলোড করার জন্য এই যে আপলোড অপশন আছে, আপলোড। পিকচারটা কোথায় গেল, ডেস্কটপে হইছে? ডেস্কটপ হইছে কিনা বুঝতে তো পারতেছি না, ডাউনলোড চেক করে দেখতে হবে। এখন ওই যে ওপি করিম, ওই যে ওপি করিম দেখা যাচ্ছে তো, এটা না। আচ্ছা দাঁড়ান, তাহলে এটা রিমুভ করে দিই আবার। এই যে প্লাস ইমেজ, আচ্ছা আপলোড থেকে পিকচারটা আপলোড করতে হবে। এই যে আপনি করিম ওপেন, এই তো পিকচারটা চলে আসলো, দেখছেন? আমরা এইভাবে টেনে ছেড়ে দিলেও হচ্ছে, আবার ওইভাবে করলেও হয়েছে। এখন এখানে কি করবেন, এই যে এটা ওইখানে কিছু লেখা ছিল না, এই যে রাইট ক্যাপশন, এই যে এখানে একটা ক্যাপশন লেখা ছিল, কিন্তু এই যে এখানে ক্যাপশন কি লেখা ছিল, বরাবর ওই উৎসবের সময় পর্দায় দেখা যেত ওপি করিমের অভিনয়। এটাই কপি করতেছি, কপি, এখানে হচ্ছে পেস্ট, চলে আসলো। বরাবর উৎসবের সময় পর্দায় দেখা যেত ওপি করিমের অভিনয় আসলো। তারপর কি নিচ্ছে, তারপর নিচে হচ্ছে কিছু টেক্সট, এটাকে আমরা দিব কপি। এটা কিসের মধ্যে নিছে ওরা, প্যারাগ্রাফের মধ্যে নিছে না? এটা কি প্যারাগ্রাফের মধ্যে নিছে না? আমরা এটাকে এখান থেকে প্লাস দিয়ে নিব পি, প্যারাগ্রাফ দিয়ে এখানে পেস্ট করব।
এই যে দেখেন প্যারাগ্রাফ আকারে চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে একটু ডিজাইন করতে পারি। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এগুলোকে ইটালিক করতে পারি। এলাকা হলো কালার দিবেন, জাস্ট এখানে আসেন, এখান থেকে এই যে টেক্সট কালার গিয়ে এটা এই যে কালার হয়ে গেছে, সুন্দর না? আপনারা এখন সেটিং এ যান, তাহলে দেখেন এখানে কিছু ব্লক আছে কিনা। এই দেখেন এখানে ব্লক আছে, এখানে আপনি সাইজটুকুকে কন্ট্রোল করতে পারেন, স্মল দিতে পারেন, লার্জ দিতে পারেন, তারপর হচ্ছে আর কি চাইলে এখানে এই যে এই সাইজ গুলোকে ছোট বড় করতে পারেন আপনার যেই যতটুকু দরকার। বুঝতে পারছেন? করতে পারলাম আমরা। আর এখানে দেখেন ড্রপ ক্যাপস দিলে কি হয়, মানে অনেক ওয়েবসাইটের মধ্যে থাকে না যে বিভিন্ন বিটা বড় হাতের থাকে, বিভিন্ন টেলিভিশনে ঈদুল আজহার অনুষ্ঠান হলে প্রচারিত বেশ কিছু নাটক, ওকে, এবার থাকে না বিভিন্ন, অনেক সময় দেখছেন পত্রিকার মধ্যে থাকে যে এরকম বড় করে প্রথম অক্ষর। দেখছি মাইক্রোসফট ওয়ার্ডে আছে এটার কাজ। হ্যাঁ হইছে, করতে পারছি আমরা। যে দেখি এটাকে একটু ডিজাইন করা যায় কিনা, যাবে না, আমাদের হেডলাইনটা পুরো ডিজাইন করে দেবেন, কিন্তু আমরা তার কাজ করতে পারতাম। আচ্ছা, এই হলো আমাদের একটা ডিজাইন, ওকে। তারপর আবার কি দিচ্ছে ওরা, আর কিছু লেখা নিচ্ছে। এই লেখার জন্য আমাদের কি করতে হবে, আরেকটাই করতে হবে, শেষ হয় না কেন। এই যে এটা নিচ্ছে, আমরা এখানে আরেকটা প্লাস দেব, প্লাস দিয়ে আবার কিছু ট্যাক্স নেব, সেই জন্য দিলাম ট্যাক্স কন্ট্রোল। এখন দেখেন পাবলিশ দিই, এগুলো আমাদের দেওয়া শেষ তো নাকি। এখন এগুলোকে চাইলে আপনি এটার আলাদা কালার দিতে পারেন, কালার দিয়ে দেখাচ্ছি। টেক্সট কালার দিয়ে এখান থেকে একটা কালার চয়েস করেন, ধরেন এটা করিনি, সিলেক্ট করিনি, কাকে কালার দিচ্ছি, সিলেক্ট করার পর এই যে এখানে এসে টেক্সট কালার, কি কালার দিতে যাচ্ছেন, ধরেন হলুদ, হয়ে গেল। এখন পাবলিশ করবেন, সব সময় যাই কিছু কাজ করবেন সাথে সাথে পাবলিশ দিবেন, ওকে। পাবলিশ দেওয়ার পর এই দেখেন এখানে একটা লোকেশন সবকিছু দিয়ে দিচ্ছে। এখন দেখেন এখানে এই করি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যাই, এখানে যে রিলোড দিই, দেখেন চলে আসছে। এটা আমরা ক্যাটাগরি সিলেক্ট করি না, সেজন্য আনক্যাটাগরি। অপু বুঝে দিলেন অভিনয়টা সপ্তাহে মিশে আছে ভাই জাহিদ, মানে জাহিদ হচ্ছে এটাই করছে, পোস্টটা করছে আগস্ট 12, 2020, ওকে। নো কমেন্টস, কোনো কমেন্টস নাই। তারপর হচ্ছে এই যে করতে পারলাম আমরা একটা পোস্ট, করতে পারছি। আপনার কথাই বলেন না, করতে পারছি না কিছু বলেনি না। হ্যাঁ সেটা বলেন যে হ্যাঁ পারতেছি আমরা। আপনি পারছেন, আমরা এখানে পারিনি। কেন পারবেন না? এখন দেখে কি সহজ মনে হচ্ছে না? ইনশাআল্লাহ পারবেন। তাহলে আগে ভয় পান কেন? আগে দেখতে থাকেন কি হয়। সুন্দর একটা ডিজাইন করে ফেললাম আমরা। আরেকটা জিনিস হচ্ছে দেখেন এই ওয়েবসাইটটা রেসপন্সিভ, এই ওয়েবসাইটে কিন্তু রেসপন্সিভ। এই দেখেন আমি এটাকে ছোট করে দেখাচ্ছি, দেখছেন পুরোটা। এটা কি অটো হয় স্যার নাকি আমরা করতে হবে? এটা অটো আমাদের করা লাগবে না, এটা ওরা করে রাখছে। এই যে এখানে যদি যান তাহলে হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে গেলে দেখা যায়, এখানে গেলে দেখি দেখা যায় কিনা, দেখা যাওয়ার কথা। এখানে একটা অপশন আসে, এই অপশনের মধ্যে দেখা যায়। আচ্ছা আমরা একটা পোস্ট করতে পারছি, তাই তো? আচ্ছা আমরা যদি চাই এই পোস্টের মধ্যে আর কি করতে পারি, দাঁড়ান দেখি।
আমাদের পোস্টে চলে যাচ্ছি। আচ্ছা, একটা পোস্ট আমরা ডিলিট করে দিই, মানে এই পোস্ট আমাদের হেলো ওয়ার্ডটা দরকার না। হেলো ওয়ার্ডটা আমাদের ওয়েবসাইটটা খারাপ দেখা যাচ্ছে, তাই না? আমরা যদি চাই এই ওয়েবসাইটটা এটা চেঞ্জ করতে পারি না। আচ্ছা, আপনারা যদি চান এই ওয়েবসাইটটা এটা করছেন, পুশটা করছেন, এই পুশটা এই দেখেন এখানে কি দেওয়া আছে, পাবলিশড। এই পুশটা আমাদের পাবলিশ করা আছে। আমরা যদি চাই এটাকে প্রাইভেট করে দিতে পারবো। প্রাইভেট মানে আমরা নিজেরা দেখতে পারবো, তাই না? বা এই যারা অ্যাডমিন আছে ওরা শুধু দেখতে পারবে। আর যদি এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দেন, তার মানে এই পোস্টটা যদি কেউ দেখতে চায় তাহলে ওকে পাসওয়ার্ড দিয়ে তারপর দেখতে হবে। ওকে, বুঝতে পারছেন? পাসওয়ার্ডটা দেওয়ার জন্য জাস্ট এটাতে পাসওয়ার্ডে ক্লিক করেন, পাসওয়ার্ড এই যে এখানে একটা পাসওয়ার্ডটা দিয়ে দেন। দেখি না পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়েবসাইট। এরকম হয়, মানে যাদের ওয়েবসাইট অনেক বড় ওয়েবসাইট হয় ওরা মাঝে মাঝে প্রেট কিছু দিয়ে রাখে যে এটা ঢুকতে গেলে এটা শুধু পার্সোনাল, এখানে ঢুকতে গেলে তোমার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। যে কারো এটা শুধু অ্যাডমিন ছাড়া, মানে যে এটার পরিচালক, ওয়েবসাইটের পরিচালক, ওকে ছাড়া কেউ পারে না। ওকে মামা, আচ্ছা এই ছিল আমাদের একটা পোস্ট। এখন এখানে আমরা কি করতে পারি, আনক্যাটাগরিজ, এটা একটা ক্যাটাগরি দিতে পারি। ক্যাটাগরি কি দিবেন? অ্যাড ক্যাটাগরি। ক্যাটাগরির নাম দিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ হয়ে গেল। এখানে আমরা ক্যাটাগরি একটা নাম দিতে পারি। ক্যাটাগরি নাম কি দিব? ক্যাটাগরি নামটা কি দিতে পারি? এন্টারটেইনমেন্ট। ওপি দিয়ে দিলাম। ওপি, আচ্ছা ওপি দিয়ে দিই, এই তো ওপি দিয়ে দিলাম ক্যাটাগরি। ওকে, নিউ ক্যাটাগরি। এখন এখানে ট্যাগ, আপনার এটা কি নামে খুঁজে পাবে, এই ওয়েবসাইটে কি নামে খুঁজে পাবে। ওকে, ওয়েবসাইটে আমরা নাম দিলাম। এখানে যদি ওপি লেখে কেউ তাহলে পেয়ে যাবে ওপি। তারপর আর কি নামে খুঁজে পেতে পারে, এই যে ওপি। তারপর আমরা দিয়ে দিলাম, কয়টা ইউজ করা যাবে? আপনার যতগুলো ইচ্ছে অতগুলো ইউজ করতে পারেন। একটা লিমিটস নাই যে মানে যেটা দিলে সুন্দর দেখায়। ট্যাগটা কি দেখা যাবে? এই কিসের মধ্যে এই ট্যাগ না, এই ট্যাগটা দেখা যাবে না। এই ট্যাগটা হচ্ছে যখন আপনাদের এসইও কাজ করবে না। হ্যাঁ, এসইওর কাজ করবে। সেটাই বলতেছি। এটা হচ্ছে আপনি যদি এটা কোনো লিমিটেড না, আমরা যে কয়টা দিয়ে শো করাইতে পারেন, আপনার ইচ্ছা। 10টা দেন, 5টা দেন, 20টা দেন, সমস্যা নেই। আপনি যেভাবে এটা খুঁজে বের করতে পারবো ওদের। এটা এই হলো আমাদের ওকে ফিচার ইমেজ। আচ্ছা, আমরা আর কোনো ইমেজ আপাতত করতেছি না, আপডেট দিয়ে দিলাম। আমাদের একটা পোস্ট করা হইলো। এখন দেখেন এখানে সে রিলোড দেন, দেখেন কি হয়। এই তো আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। আচ্ছা, আমরা ওই ওয়েবসাইট থেকে একটু রিমুভ করতে পারি। আচ্ছা, ধরেন এই হেলো ওয়ার্ডটা আমাদের ভালো লাগতো না, আমরা হেলো ওয়ার্ডটা কেটে দিব। ওকে, আর এইগুলো আমরা কেটে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। এগুলো যা কিছু আছে যে পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস, যে এইটা বাদে আমরা সবকিছু দিয়ে দিতে পারবো। এখানে একটা দেখছেন বাটন দিয়ে দিচ্ছে ওরা, এখানে বাটনে ক্লিক করলে অটোমেটিক উপরে চলে যাবে। আচ্ছা, এখন এখানে যদি আমরা করি, সার্চ করি, তাহলে কি আমাদের ওয়েবসাইটটা এটা পাওয়া যাবে? কারণ আমরা তো একটা পুষ্টি করছি, পাবেন কিভাবে? আমরা তো পুষ্টি করছি একটা। দেখেন এখানে একটা আনক্যাটাগরিজ লেখা ছিল না, এখন ক্যাটাগরিজটা চলে গেছে। এখন আমরা আরো কাজ করব, এইটুকুই শেষ না। এখন আমরা আরেকটা নতুন পোস্ট করব। নতুন পোস্ট করার জন্য আমাদের কি করতে হবে? এই যে আমাদের একটা পোস্ট, এই ওয়েবসাইটগুলোতে এরকম মনে হয়। হ্যাঁ, ব্লক ওয়েবসাইট, মানে যেমন এই যে বললাম না প্রথম আলো, এটা একটা ব্লক না, এটা একটা ব্লক ওয়েবসাইট না প্রথম আলো। কথা বলি নাই, এই যে উপরে দেওয়া, ওই যে অথর বাই, তারপরে হচ্ছে আপনার টাইম ডেট দেওয়া, তারপরে হচ্ছে আরেকটা কি যেন ছিল, আর নিচে দিয়ে ওই যে ক্যাটাগরিটা আলাদা করে দেখা যাচ্ছে, ট্যাগ গুলো দেখা যাচ্ছে। অনেকগুলো ব্লগ ওয়েবসাইট এরকম দেখছি আমি। হ্যাঁ, ব্লক ওয়েবসাইট গুলো এরকম। এই দেখেন ওনার সম্পর্কে আরো অনেক কিছু দিয়ে দিয়েছে, আরো অনেক কিছু দিয়ে রাখছে। ওকে,
একটা পোস্ট আমাদের হয়ে গেল, এখন আমরা আরেকটা পোস্ট করব। আরেকটা পোস্ট করার জন্য আমরা কি করব, একটা পোস্ট কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি। এখন এই পোস্ট আবার কোথায় পাবেন জানেন? মুভ টু ট্রাস্ট, এখানে গেলে হচ্ছে এখানে না, আপনি কোথায় গেলে পাবেন এটা? এই যে ট্রাস্ট, এই যে দেখেন এখানে, এটা আমরা ডিলিট করে দিলাম। এখন যদি এখানে ডিলিট পার্মানেন্টলি দেন তাহলে হচ্ছে পার্মানেন্টলি পোস্টটা ডিলিট হয়ে যাবে, মানে এটার কোনো অস্তিত্ব নাই। কিন্তু যদি আপনি এইটাতে ট্রাস্টে যাইতেন, ওকে, যদি আপনি এখানে যে ট্রাস্টে যাইতেন তাহলে হচ্ছে এই যে এটা পাইতেন। এটা হচ্ছে রিসাইকেল বিন আছে না, রিসাইকেল বিনের মতো। আপনি যদি বুলেট কোনো একটা কিছু ডিলিট করে দেন তাহলে সেটা আবার ট্রাস্টের মধ্যে যে পেয়ে যাবেন। কিন্তু আমরা হচ্ছে ওটাকে ওই তারপর ডিলিট পার্মানেন্টলি দিলে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। বুঝাইতে পারলাম? এখন আমরা আরেকটা পোস্ট করবো, এটার নাম দিলাম অ্যাড নিউ পোস্ট। আপনারা বুঝতেছেন তো নাকি, না কারো কোনো প্রবলেম হচ্ছে? কেউ কোনো সারা টারা কিছু দেন না? স্যার বুঝতেছি। বুঝতেছেন? আচ্ছা, এখন কিন্তু আমরা পুরা আজকে কিন্তু পুরো পোস্ট শেষ করে দিব, বুঝছেন? পোস্ট না, যা আছে এখান দিয়ে স্যার এই ড্যাশবোর্ডে সবকিছু শেষ করে দেন। ড্যাশবোর্ডে শেষ করে তো আপনার ওয়েবসাইটে একদম গিলে খেয়ে ফেললেন। না স্যার, এগুলো ভালো লাগতেছে না স্যার, এগুলো পারি। এগুলো পারেন? আপনি পারেন, বাকিরা তো পারে না। এখানে তো কোনো কোডের প্রয়োজন নাই, জাস্ট টেনে টুনে কালার করে, এটা তো সবাই পারে। কে বলছে সবাই পারে? এমন এমন জিনিস আছে যারা হচ্ছে কেউ দেখেই নাই। দেখেন আজকে দেখাই দিব, অনেক জিনিস আছে যেগুলো আপনিও দেখেন নাই। হয়তো আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করছেন সেই জন্য জানেন, যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে নাই ওরা এটার আগামাতে কিছু বুঝতে পারবে। ওয়ার্ডপ্রেসের জন্য না তো, এটা তো বেসিক, অনেকটা পেইন্টেও তো এরকম ধরনের কাজ করা যায়। প্রশ্ন এগুলো তো স্যার আমরাও পারবো স্যার, পারি স্যার। সবাই পারে টেনে টুনে, এগুলো সবাই পারে। স্যার বেস অ্যাডভান্স কিছু দেখেন। অ্যাডভান্স কিছু যে দেখাবো, অ্যাডভান্স কিছুতে তো আমাদের ওই পর্যন্ত যাইতে হবে, তাই না? আমাদের যেহেতু আমি শুরু করছি, আপনাদের এক একটাকে আমার ধরে শেষ করতে হবে না? এখান থেকে স্যার পোস্ট ক্যাটাগরি, এক ক্যাটাগরি, তারপর ট্যাগস, এইগুলো বাদ দিয়ে স্যার মিডিয়া থেকে শুরু করেন, মিডিয়া বাদ দিয়ে তারপর পেজ শুরু করেন পাশে। এরকম করলে হয় না, এরকম এটা কোন সিস্টেম না, কারণ এটার ভিতর অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে কি করতে পারে না। এরকম করলে হয় না, কারণ আমি আমাদের আরো বেশি ক্লাস নিচ্ছি। থেকে শেষ করো, বুঝেন নাই স্যার? এক পাশ সেটাই আমি বলতে চাই, আপনাদের এই যে যেমন ড্যাশবোর্ডের মধ্যে হোম আপডেটস দুইটা দেখছেন, পোস্টের মধ্যে অল ক্যাটাগরির মধ্যে অনেক ক্যাটাগরি আছে, এইগুলো শেষ করতে হবে। তারপর মিডিয়া, পেজ, কমেন্ট, এগুলো আস্তে আস্তে যাইতে হবে। আপনি যদি প্রথমে লাভ দিয়ে কাছে উঠে যান তাহলে কেমনে চলবে? আপনারা তো চাচ্ছেন যে বুঝি না, সেটাই তো অনেক আছে বুঝতে পারেন। এখন কয়েকজন বুঝেন বলে যে এগুলো সহজ হয়ে গেল, তা না। এটা যে আমার কাছে অনেক কঠিন মনে হয়েছিল যখন করছিলাম, বুঝতেছেন? মানে এতটা যেরকম সহজ মনে করছেন এরকম সহজ না। হয়তো আপনি পারেন সেই জন্য আপনার কাছে সহজ মনে হচ্ছে, বাট আমাদের সবাইকে নিয়ে শিখতে হবে, সবাইকে নিয়ে এগোতে হবে। এরকম করলে চলবে না। দেখেন পোস্টের মধ্যে কত কিছু আছে। আচ্ছা, আপনি যারা করতেছেন, ধরেন আমি কি একটা পোস্ট করতেছি, এখন পোস্টের মধ্যে আমি যদি চাই কি করব, ধরেন এখানে একটা অ্যাড করব, টেবিল অ্যাড করব, তাহলে কিভাবে অ্যাড করব? এইখানে এইভাবে পোস্টের মধ্যে একটা টেবিল অ্যাড করব, বা একটা কভার দিব, তাহলে কিভাবে দিব? অবশ্যই আপনাদের সিস্টেম গুলো জানা থাকতে হবে, তা নাহলে কভারটা দিবেন কিভাবে? এখানে এগুলো বলা যাবে না, পারেন ঠিক আছে, বাট আপনাদের এটা বলা যাবে না। তো স্যার এগুলো ফেলে চলে যান, এটা বলা যাবে না। কারণ আমরা যেহেতু শিখতেছি, আমরা A to Z সবকিছু শিখবো, কোনো কিছু বাদ দিব না, একটু মানে ছোট অংশ বাদ দিব না। ওকে, মানে আপনারা শিখতে আসছেন, আমি শিখাইতে আসছি, অবশ্যই আমার উচিত আপনাদের সবাইকে শেখানো। বুঝতে পারতেছেন? মানে আপনারা দু একজন পারেন, দু একজনের জন্য যদি সবাই এরকম, মানে হয়তো ওরা বলতে পারবে না ওরা পারে আমরা পারি না, এটা হয়তো বলতে পারবে না, কিন্তু ওরা কিন্তু একদম পিছিয়ে গেল, কিছু বুঝতে পারবে না। তখন যখন বড় কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করবে তখন সামান্য কিছুর জন্য ওরা আটকে থাকবে, স্যার এটা তো আপনি দেখান নাই, এটা তো করতে পারি না, তখন ব্যাপারটা কিরকম হবে? বুঝতে পারতেছেন? এখন এগুলো করা যাবে না। ওকে,
এগুলো করা যাবে না, মানে যা দেখানো হচ্ছে এগুলো দেখেন, কারণ আমি বাইরে থেকে কোনো কিছু নিয়ে এসে দেখাচ্ছি না, আপনাদের ওয়েবসাইটের মধ্যে থেকে কিছু দেখাচ্ছি। হয়তোবা আমি সব দেখাবো না, আবার একদম সবকিছু ফেলেও যাব না। ওকে, আমরা একটা পোস্ট করতে পারলাম, তারপর আমরা কি করব, আমরা এখন এখানে আরেকটা পোস্ট করব। আরেকটা পোস্ট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে যে নিতে হবে অ্যাড নিউ। আপনারা আবার আমার কথা মাইন্ড করেন না, আপনার আমার কথা কি আবার আপনারা মাইন্ড করতেছেন যে স্যার এরকম করতেছে বা এরকম ব্যবহার করতেছে? না স্যার, স্যার আমি বলতেছি কি এটা একটু দ্রুত শেষ করলে ভালো হতো আর কি। দেখাবেন, অবশ্যই দেখাবেন, মানে সহজ জিনিস অবশ্যই, মানে দ্রুতই তো দেখাচ্ছি। মানে এখানে আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে কি আমি একটু তাড়াতাড়ি বুঝাইতে পারি না? কারণ আপনারা বুঝেন না বলে তো আমাকে প্রশ্নটা করতেছেন, সেই জন্য একটু টাইম লাগে। আমার কিন্তু আজকে হচ্ছে আপনার পুস্ট অপশন শেষ করব, এটা হচ্ছে আমার কথা, পুস্ট অপশন শেষ করে দেব। ওকে, আমি এটা চাচ্ছি জানা, এই পুস্ট অপশন হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের সবচেয়ে বড় একটা সেকশন পেজ। ওকে, এটা সবচেয়ে বড়, আর গুলো হচ্ছে সব ছোট ছোট। এইটা যদি একবার পুস্ট অপশনটা দেখে শিখে নিতে পারেন তাহলে বাকিগুলো আপনার একদম হাতের ময়লা হয়ে যাবে, কারণ সবকিছু পুস্টের মধ্যে থেকে করতে পারবেন। আপনার লেখা নেওয়া, তারপর হচ্ছে একটা পিকচার অ্যাড করা, সবকিছু আপনার পুস্ট অপশন থেকে। ধরেন আপনার এই যে ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট না, অন্য যদি ওয়েবসাইটের মধ্যে যাই, ওয়েবসাইটের মধ্যে দেখেন এই যে এখানে যেগুলো নিচে, এই পিকচার গুলো নিচে, এগুলো এই দেখেন পিকচারটা যে নিচে, এই পিকচারটাকে আপনি পুস্ট অপশন সাথে নিতে পারবেন? কোনো সময় নিতে পারবেন না। হয়তো এখন ধরেন এই যে এই পোস্ট অপশন, এটার মধ্যে আপনি একটা কালার দিতে চাচ্ছেন, এটা ব্যাকগ্রাউন্ড কভার একটা কালার থাকবে, দিতে পারবেন? এটা মাঝখানে একটা লেখা নিতে হবে, তখন যদি আপনাদের না দেখে এগুলো দেখবেন কিভাবে? পারবেন এটার মাঝখানে একটা লেখা নিতে? পিকচারের মাঝখানে এই দেখেন আমি এই পিকচার একটা আপলোড করছি, এই পিকচার এই মাঝখানে কি আমরা কোনো লেখা নিতে পারবো? কোনো অপশন আছে এরকম? আমরা জানি পারবো? এটার জন্য আমাদের শিখতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, অ্যাড টাইটেল যে আমরা এখন নতুন কিছু নেব। নতুন কিছু হচ্ছে আমরা বিনোদনে আবার ফিরে যাই, দেখি আর কি বিনোদন আছে। ডিজিটাল আঙ্গিনে 5টি নতুন বলিউড সিনেমা। আচ্ছা, আমরা এখান থেকে একটা গ্রুপ পিকচার নিই। গ্রুপ পিকচার, এখান থেকে একটা পিকচার নেই। সুন্দর তো কোনো পিকচার পাচ্ছি না। ধরেন এদের একটা পিকচার নিচ্ছে, কই আসেনি, এই তো এখান থেকে এটাকে করে নিচ্ছি। সেভ ইমেজেস দিলাম আমরা, এটা হচ্ছে WEB দেখা যাচ্ছে, এটা নেওয়া যাবে না, আমরা জেপিজি নিব। ওকে, জেপিজি নেই, যেটা এটা করতে দেখি, এটা তো একদম ঝাপসা একটা পিকচার, সুন্দর দেখা যাবে না। আচ্ছা, এগুলো কি একদম বাজে পিকচার হয়ে গেছে। এখানে গ্রুপ পিকচার একটা নেই। ধরেন এই যে এইখান থেকে এই পিকচারটা নিয়ে নিই, ধরেন এই যে একটা পিকচার, এইটা নিয়ে নিচ্ছি। সেভ ইমেজেস, এটা জেপিজি, সেভ করলাম। ওকে, সেভ করার পর আমরা আসলাম কোথায়, এই যে এখানে একটা পোস্ট করবো এখন আমরা। এই যে এটার মধ্যে, পোস্টের মধ্যে আমরা একটা টাইটেল দিলাম। টাইটেল কি লিখে দিলাম? গ্রুপ পিকচার, গ্রুপ পিকচার, গ্রুপ পিকচার। ওকে, এখানে আমরা দিলাম। এখানে আমাদের কি দিতে হবে এখন? ইমেজটা নেওয়ার জন্য জাস্ট লিখে দিলাম এই যে ইমেজ। এখন এটাকে টেনে ফেলুন, এটা তো আপনাদের এখন বোঝাইতে হবে না, এটা এই পিকচারটাকে যদি আপনি সাইজ করতে চান, ওরে সাইজ করে দেন, তাহলে এই যে এটাতে ক্লিক করে ছোট বড় করতে পারেন আপনার ইচ্ছা মতো।
ওকে, আপনার ইচ্ছা মতো এটাকে ছোট বড় করতে। আর এখানে হচ্ছে আপনার ক্যাটাগরি, কি ক্যাটাগরি দিবেন পিকচার, বা পিকচার একটা কিছু লিখে দিলেন। এখানে কি লেখা যায়, ধরেন একটা কিছু লিখে দিলেন। প্রথমটা কি লিখছিলাম, গ্রুপ পিকচার না, এখানে দিয়ে দিলাম গ্রুপ পিকচারই। একটা ক্যাপশন দিলাম আর কি, এখন আর কি দিব, এখন একটা কি দিলাম, লেখা দিলাম। তারপর আমরা এখন চাচ্ছি, আমরা কিন্তু একটাকে ধরে ধরে দেখবো এখানে কোনটা কাজ কি। আমরা এখানে কি কি কাজ দেখছি, প্যারাগ্রাফ দেখছি, হেডিং দেখছি, তারপর কি এই যে ইমেজ দেখছি, আর এই বাটন দেখছি। এখন আমরা দেখবো হচ্ছে লিস্টের কাজ কি। ওকে, আমরা নিলাম লিস্ট অপশন নিয়ে এখানে আমরা কিছু লিখে দিলাম। ধরেন বাংলাদেশ বাংলাদেশ, এখানে নিচে লিখে দিলাম হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া লিখে দিলাম পাকিস্তান, পাকিস্তান। তারপর কি, পাকিস্তানের পর লিখে দিলাম হচ্ছে আর্জেন্টিনা, আর্জেন্টিনা। এটা নিচে লিখে দিলাম নোয়াখালী, নোয়াখালী না একটা দেশ হয়ে গেছে। তা আপনারা কেন রেসপন্স করতেছেন, কেন বুঝতেছেন? আপনারা কি রাগ করলেন আমার সাথে আমি ওইগুলো বললাম বলে? না স্যার, রাগ কেন করবে স্যার, ওই যে একটু অন করতে একটু দেরি হচ্ছে আর কি। আমি কাকে মনে হচ্ছে একজনকে ক্লাস নিতেছি, আর কেউ নাই আমার ক্লাস, একদম নীরবতা পালন করতেছে সবাই। না স্যার, দেখতেছি স্যার। স্যার আমরা শুনতেছি। তাহলে আপনি রেসপন্স না করলে কি আমার ভালো লাগে বলেন? আপনাদের তো রেসপন্স করতে হবে। এই দেখেন, এখন এইগুলোকে যদি আমরা একটা লিস্ট আকারে নিতে তাহলে কি করতে পারি, এই যে এখানে দিলে 1 2 3 4 5 চলে আসলো। ওকে, এখানে আমরা আর কি করতে পারি, এগুলো তো এখন করা যাবে না। এই দেখেন, আর এটাকে যদি মাঝখানে নিতে চাই এখান দিয়ে মাঝখানে নিতে পারবো না, এখানে অন্য কিছু নেওয়া যায়, মাঝখানে নেওয়া যায় না। যে মাঝখানে নেওয়ার জন্য আমাদের অন্য অপশন ইউজ করতে হবে। ওকে, এই দেখেন এই লেখাগুলোকে বোল্ড করার জন্য বোল্ড, আর এখান থেকে আপনি কালার দিয়ে দিতে পারেন। এখন যদি এটাকে দেখি ডিজাইন করার কোনো অপশন আছে কিনা, এই যে সেটিং এ যান, সেটিং এ যাওয়ার পর এখানে ক্লিক করেন, জাস্ট লিস্ট নাম্বারটা চলে আসতেছে উল্টা ভাবে, এইটুকু করা যাচ্ছে। এখন লিস্ট তৈরি হয়ে গেল। আপনি যদি চান এগুলোকে সাইজ করতে, তাহলে আপনারা কি করবেন, সিএসএস করতে পারেন। এখানে এগুলোকে সিএসএস করার জন্য কি করবেন, এই যে এখানে যান, এই যে এখানে যান, সিএসএস এর অপশন আছে, বিফোর এই যে এডিট এস্টিমেট, এখানে গিয়ে দেখেন এডিট করা আছে ওএল এলআই কিসের মধ্যে আর কি এগুলো নিচ্ছে, মানে আমরা কিন্তু নিয়ে জাস্ট নাম লিখছি, ওরা অটোমেটিক দিয়ে দিছে না। দেখেন এখন আপনি চাইলে এখান থেকে কিছু চেঞ্জ করতে পারেন, আপনার নিজের ইচ্ছা মতো ডিজাইন চেঞ্জ করতে পারেন। স্যার আগে বলতেন, আগে দেখাইতেন এই অংশটা, তাহলে আমরা কপি করে নিয়ে যেতে পারতাম কোডটা। জাস্ট আমরা লিস্টে আচ্ছা সমস্যা নাই, এখান থেকে কোডটা চলে আসছে, এখান থেকে কপি করে নিয়ে গিয়ে ইউজ করলেই তো হতো। সবসময় চোরামের দান্দায় থাকেন, ফাঁকিবাজির দান্দায় থাকেন। আচ্ছা আমরা দেখেন দোকানে আমাদের, তাই না? স্যার এখানে ক্যারেক্টার বানানো অনেক ইজি। কি রেজাল্ট বানানো একবার ইজি না, একবার কঠিন না। তাহলে এখানে ইজি করে বানাই ওখানে নিয়ে যাওয়া যেত। হ্যাঁ, এত কঠিন আবার এত ইজি না। কি হলো, কাকে হাইড করলাম? ও এই সেটিং গুলোকে। আচ্ছা, এটা পুনরায় ফিরে যাওয়ার জন্য আমরা কি করতে পারি? remove left, move to task, insert, এই যে
চলে আসছে। ভিজুয়াল এটা স্যার, হ্যাঁ এই যে আমাদের চলে আসছে। ওকে, এখন আমরা একটি লিস্ট দেখতে পেলাম, তাই তো? তারপর আমরা কি তারপর আমরা কি দেখবো? লিস্ট দেখার পর আমরা এখান থেকে দেখবো হচ্ছে আর কি আছে, প্লাস দিয়ে এখানে আমরা আরো কিছু ডিজাইন করবো। ডিজাইনের মধ্যে কি আছে? লিস্টের পর আছে এই যে কোয়াইটের কাজকে জানেন? যদি আপনি কিছু লিখে দেন এটাকে আকারে দেখা যাবে। কোডগুলো ইউজ করা, কোড মানে এটা হচ্ছে উক্তি মানে উক্তি, হ্যাঁ উক্তি হলো এই উক্তি। ওকে, তাহলে আমি একটা উক্তি নিয়ে যাচ্ছি। ধরেন কার উক্তি নেওয়া যায়? তো কোড লিখে সার্চ দেন। আচ্ছা, কোড লিখে সার্চ দেওয়া ইংলিশে দরকার। লিখছেন তো? এইখান থেকে আমরা একটু কপি করে দিচ্ছি। এই সমস্যা কি? ইংলিশ বাংলা তো হইলেই হয়েছে। এটা তো আমরা কোথাও দিচ্ছি না, আমরা তো নিজেরাই প্র্যাকটিস করতেছি। আচ্ছা, কোথায় আমরা কোথায় পোস্ট করে দিয়েছিলাম? এখানে আমরা এটা দিয়ে দিলাম কন্ট্রোল বি। এখানে উক্তি দেখে আমার নাম দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এটাকে চাইলে ডিজাইন করতে পারেন। এটা দেওয়ার ফলে কি হবে? এটা একটা প্রতিবেদন আকারে। আচ্ছা, কন্ট্রোল, এখন এটাকে পাবলিশ করলাম। পাবলিশ, দেখেন এটা দেখতে কিরকম দেখা যায়। আমরা এটাকে পাবলিশ করলাম। পাবলিশ করার পর এখানে এসে রিলোড দেন, দেখেন কিরকম হয়েছে। এখানে এসে রিলোড দিয়ে দেখছেন করোনা কারণে 4.5 মাসের বেশি সময় ধরে তালা জ্বলছে গৃহে। হচ্ছে আমাদের কোটেশন, কি বলে এটাকে? স্যার এখানে প্যারাগ্রাফ আর কোটের মধ্যে পার্থক্য কি হলো? কিরকম প্যারাগ্রাফ আর কোটের মধ্যে পার্থক্য কি হলো? এক এক রকম ভাবে কাজ করে। প্যারাগ্রাফটা হচ্ছে কোটেশনের একটা চিহ্ন থাকে না, বাট হ্যাঁ, বাট কোটেশন চিহ্নটা তো আসলো না। কোয়াটে যেরকম চিহ্নটা আসে, বাট এখন তো আসলো না। কোয়াট ওয়ার কোর্স, সেটাই তো বলতেছি স্যার। চিহ্নটা কেন আসলো না এটা তো বুঝতে পারলাম না। হয়তো কোনো প্রবলেম করতেছে, সার্ভারে কোনো প্রবলেম আছে হয়তো, সেই জন্য আসতেছে না। বাট আসার কথা এখানে, এটা দিয়ে দিল তো আসতেছে। ও আচ্ছা, এখান থেকে ইটালিক হয়, একটু ইয়া টাইপের হয়। ইটালিক হলে তো এই যে এখান থেকে ইটালিক করে দিতে পারেন। এই যে ইটালিক হয়ে গেছে। হ্যাঁ, তারপর একটু হালকা কালার হয়, হালকা কালার এগুলো করতে পারেন, সমস্যা নেই। হালকা কালার করতে পারেন, ব্যাকগ্রাউন্ড করতে পারেন, সবকিছু করতে পারেন। এই যে সেটিংস আছে, সেটিংস এগুলোকে ধরেন, এগুলোকে ধরে এখানে কি করা যাবে? লার্জ মানে একটু বেশি হচ্ছে, আর কি করা যাবে? ডিফিকাল্ট স্টাইল। আচ্ছা, এখানে আর অ্যাডভান্স মধ্যে কি আছে? এই যে HTML আনসার, এখানে HTML দিয়ে একটু কোড করতে পারেন, এটা CSS দিয়ে কোড করতে পারেন, বা CSS একটু স্টাইল বসিয়ে দিতে পারেন। বাট এটা কেন কাজ করতেছে না এটা আমি বুঝতেছি না। এই যে এইখানে কোটেশন আসতেছে, ওটা ওইখানে আসতেছে না, এখানে আসতেছে। প্যারাগ্রাফ সিলেক্ট করে রাখছিলেন। হ্যাঁ, কি করে রাখছিলাম? দেখলাম যে ওই প্যারাগ্রাফের আইকনটা সিলেক্ট করা ছিল, দেখলাম যে। আচ্ছা, সমস্যা নেই, এটা কেন হলো বুঝতে পারিনি। আচ্ছা যাক, হয়তো সার্ভারের প্রবলেম আছে, সেই জন্য এটা সিলেক্ট হয়নি। আচ্ছা, রিলোড দিলাম, চলে আসছে। দেখাটা চলে আসছে। ওকে, স্লো চলে। আচ্ছা, কই স্লো চলতেছে? আমার এখানে তো ফাস্ট চলতেছে। আপনাদের এখানে তো যে আমরা তো ক্লাস করতেছি অনলাইনে, সেজন্য একটু এরকম স্লো করতেছে। আমার এখানে অনেক ফাস্ট। ও আচ্ছা, আমরা আর কি করতে পারি? আচ্ছা, এখানে আমরা আর কি করব? প্লাস দিয়ে এখানে আরো অনেক কিছু করতে পারবো। আজকে আর কি এগুলো সবগুলো দেখে বলবো। তারপর হচ্ছে কোডটা আমরা পরে দেখবো। ক্লাসিক হচ্ছে আপনি এখানে এগুলোকে ডিজাইন করতে পারেন। ধরেন এখানে একটা পোস্ট করে এই পোস্টটাকে ডিজাইন করতে পারেন। আচ্ছা, এইটা এখান থেকে কেটে দিয়ে এটাকে নিচে ডিজাইন করতেছি, এটাকে রিমুভ করে দিলাম। এই ডিজাইনটা আমরা এটা এখানে করব, এই যে এখানে ডিজাইনটা করব। সেজন্য আমরা ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে হচ্ছে আনবো ক্লাসিকের মধ্যে আমরা এখন কিছু লেখা দেব।
কিছু লেখা, আচ্ছা এই কিছু লেখা নিয়ে নিলাম, কপি। আচ্ছা কোথায় ওটা তো আমাদের দ্বিতীয় পোস্ট না, এখানে না, কোথায় করলাম? নিচে স্যার, এখানে না কাজ করতে দিলাম, এখানে। ও সরি 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 সরি, দেখেন আমি কোথায় চলে গেছি। আমি তো এইটাতে করবো, আমরা এই পাশেরটাতে নিয়ে গেছি কাজ করবো। কন্ট্রোল এই তো আমরা পেস্ট করে দিলাম। এখন দেখেন এখান থেকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। এই কোডটা দেওয়ার পরে তাহলে দেখেন আমরা কিভাবে ডিজাইন করব। এটা কোডের নাম কি? ক্লাসিক। এই ক্লাসিক কোডটা দেওয়ার পর দেখেন আমরা কিভাবে ডিজাইন করতে পারি। এখানে এই যে ধরেন দুই বোনের কাহিনী, এই দুই বোনের কাহিনী এইটুকু দিয়ে দিলাম আমরা। একটা কালার দিলাম, এইটুকু না, এইটা না, একটু পরে কালার দিই, এইটা দেখেন দুই বোনের কাহিনী। এখন চাইলে আপনি এখানে এক একটাকে ধরেন আপনি চাচ্ছেন এই লেখাটুকু বোল্ড করবেন, বোল্ড। আবার এখান থেকে আপনি আর কি করতে পারেন, বুঝে এখানে যে এই ট্যাগগুলোকে ছোট বড় করতে পারেন, এই ট্যাগগুলোকে ছোট বড় করতে পারেন। আর আপনি যদি এটাকে নিয়ে সেটিং এ চলে যান, সেটিং এ যাই দেখবেন আরো কত কিছু আছে। হ্যাঁ কি এখানে এডিটরটা এখানে চলে আসছে, এডিটরটা এখানে চলে আসছে। ধীরে ধীরে কাজ করতে পারেন। ধরুন এই লেখাটুকুকে বোল্ড করার জন্য তাহলে আপনি এখানে প্যারাগ্রাফ দিয়ে দেন, এটা হচ্ছে পুরো লেখাটুকু বোল্ড হবে, এটুকু হবে না, পুরো লেখাটুকু বোল্ড হবে। তখন হচ্ছে না, পুরো লেখাটুকু করার জন্য, বড় করার জন্য ফন্ট সাইজ এটা নিতে পারেন। এই যে কোন ট্যাগের মধ্যে নেবেন আর কি, এটা 2 3 4 আপনার ইচ্ছে কোন ট্যাগের মধ্যে নেবেন। 4 একটু বড় হইলো, তো বেশি বড় ভালো না, আমরা একটু ছোট নিই। আপনি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে নেন তাহলে এরকম হবে, হয়ে গেল। তারপর আমরা আর কি ডিজাইন করতে পারি, এখান থেকে আর কি ডিজাইন করতে পারি, যেটাকে টেক্সট দিয়ে এই সাইডে সরাইতে পারতেছি, আবার এটা দিয়েও সাইডে সরাইতে পারতেছি, না এক এক সাইডে সরাইতে পারতেছি। একটা চলে আসতেছে, ওকে। তারপর এখানে আর কি এই যে স্পেসে ওদিকে চলে যাচ্ছে, এটা দিলে আবার এদিকে চলে আসতেছে লেখাগুলো, ওকে। মানে লেখাগুলো ভেঙে ভেঙে নিচে চলে যাচ্ছে, এই জায়গাটুকু ছেড়ে দিচ্ছে, ওকে। আর এটা দিলে আবার লেখাগুলো আবার আগের পর্যায়ে ফিরে আসতেছে। কারণ এইগুলো কি আপনারা কি সবই জানতেন, তাই তো? না স্যার, আর মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ, তো মাইক্রোসফট ওয়ার্ডে, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডে আছে এগুলো, এগুলো সবাই পারে, এগুলো সবাই পারে না। আচ্ছা, তারপর আমরা আর কি করতে পারি? তারপরের পোস্টের নাম কি? আমরা এখানে পরের পোস্ট করব। পরের পোস্টের নাম কি? পাসিকের পরে হচ্ছে কি? পারফরম্যান্ট কি? পুল কোয়েট হচ্ছে ওই যে একটু আগে দেখলাম পুল কোয়েট। এটার কাজ কি? ফরম্যাট। এখানে কিছু লেখা দিই, হ্যাঁ এখানে কিছু লেখা দিই, দেখি কি হয়। লেখাটুকু দিয়ে দিচ্ছি করে, কন্ট্রোল পেস্ট করলাম, একটু বোল্ড করলাম, লেখাটুকুকে একটু বোল্ড করলাম। দেখি এখন কি হয়। কন্ট্রোল এস, আমরা তো আপডেট দিব, আপডেট। এখন দেখেন এখানে সে রিলোড দিন, দেখেন কিরকম। এই যে দেখছেন লেখাগুলো বুঝতে পারছেন? এটা ওয়ার্ড আছে, এই অপশন কি আছে? না স্যার, এই অপশন তো মাইক্রোসফট ওয়ার্ডে নাই। গুড, হ্যাঁ দেখছেন। এখন যদি ফেলে চলে যেতেন এরকম করতে পারতেন ওয়েবসাইটের মধ্যে? স্যার করে না, এরকম কি করেনি কেউ স্যার? হ্যাঁ এরকম করে কিনা কেউ ওয়েবসাইটের মধ্যে? আমার চোখে দেখি অবশ্যই করে, এরকম করছি কিনা। এত বড় লেখা দেই না তো, এই পাশ টু এই পাশ। আমরা দিলাম, দেখলাম কিরকম হয়, দিতেই পারি। আচ্ছা তারপর কি?
এখন এখানে আরেকটা প্লাস দিলাম, এরপর হচ্ছে আমাদের ফুল কোয়েট একবার দেখছি যে এই চিহ্ন দেওয়ার জন্য ফুল কোয়েট। ওকে, তারপর এটা হচ্ছে টেবিল। আপনি এখানে একটা টেবিল দিতে চাচ্ছেন, এটা টেবিলটা কয় কলামের হবে এখানে লিখে দিলেন। আপনার টেবিলটা হবে ধরেন কলাম কয়টা হবে, কলাম দিলেন আপনি 5টা, তারপর রো দিলেন কয়টা, 6টা। এখন ক্রিয়েট টেবিলে ক্লিক করেন, একটা টেবিল চলে আসলো এবং রেসপন্সিভ টেবিল। সুন্দর না? আপনি চাইলে এখানে লিখতে বলেন রুল, রুল এখানে দিলেন কি নেম, নেম এটাতে দিলেন ক্লাস, ক্লাস এখানে দিলেন অ্যাড্রেস, অ্যাড্রেস এখানে কি দিলেন অ্যাড্রেসের পরে এখানে রুল নেম ক্লাস অ্যাড্রেস এখানে কি দিবেন ফোন নাম্বার কি দেওয়া যায় এখানে বলেন না কেউ, রুল নেম ক্লাস অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার। কন্টাক্ট। ওকে, দেখছেন এটা কি হইলো, বক্সটা রোল যায় সেই জন্য ছোট হয়ে গেল, এটা অটোমেটিক ছোট বড় হয়ে গেল। আচ্ছা, আমরা যদি এটাকে চাই একটু কি করতে পারবো না, ডিজাইন করতে পারবো না? যে দেখেন আমরা এটাকে একটু ডিজাইন করি, এই দেখেন এখানে অনেক রকমের ডিজাইন করা যায়। একটু কলামস দেখেন অ্যাড হচ্ছে না নতুন, এই দেখেন আবার ডিলিট কলামস, দেখছেন আমরা চাইলে এখান থেকে কলাম ডিজাইন কই স্যার? কিসের ডিজাইন? বললেন যে ডিজাইন করা যায়, ডিজাইন করা যাবে না? অবশ্যই করা যাবে। এগুলোকে চাইলে এখান থেকে আপনি এটাকে এই যে এই সেন্টার নিয়ে যেতে পারেন, সাইডে নিয়ে যেতে পারেন, সবখানে নিয়ে যেতে পারেন এই সেন্টার। তারপর হচ্ছে এগুলো আর কি করতে পারেন, লেফটে নিতে পারেন, রাইটে নিতে পারেন, এটা জানা। বাট এটা হচ্ছে আমাদের ছোটই নেওয়া হয়েছে এই জন্য এরকম। এই যে টেবিলের মধ্যে আর কি করতে পারেন, এই যে দেখেন একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন হয়ে গেল, এই ডিজাইন দেখেন। তারপর হচ্ছে আবার এটাকে আগের রূপে ফিরিয়ে নিতে চাচ্ছেন এরকম। ওকে, এখানে কি, এখানে যে একটা বুঝতে পারছেন গ্রুপ, গ্রুপ করে করতে পারেন এখানে 2-3টে নিয়ে। ওকে, বুঝতে পারছেন? একটা আমরা নিতে পারছি। এখন এটাকে যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে আমরা কোথায় সেটিং এ যেতে পারি, সেটিং এ যাই যে টেবিলটাকে এখান থেকে ডিজাইন করা যাবে, এই যে দেখছেন এটা এইভাবে নিয়ে নিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে এখন এটাকে ফিক্সড করলে দেখছেন ফিক্সড হয়ে যাচ্ছে, মানে সবারটা সমান থাকবে। বাট এটা আনফিক্সড করে দিলে যারটা যতটুকু অতটুকু নেবে। এটা কি হেডার সেকশন, এই দেখেন হেডার সেকশন চলে আসছে, হেডার লেভেল অফ করে দিলাম হেডার। তারপরে কি ফুটার সেকশন, ফুটার সেকশন একটা কিছু লেখা হয়ে গেল। এটা হচ্ছে কিছুটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, যে কালার এখান থেকে আপনি একটা কালার দিয়ে দিতে পারেন। এখন কালারটা আসে কিনা, কালারটা আসতেছে, বলে কালারটা আসতেছে দেখেন হালকা একটা কালার হচ্ছে, বাট বোঝা যাচ্ছে না, তাই তো? হালকা একটা কালার আসতেছে বাট বোঝা যাচ্ছে না। আপনার চাইলে যে HTML CSS এটাকে আরো ডিজাইন করে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসি। ওকে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসা যায়, ওই সিলেক্ট অপশন, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসা যাচ্ছে না। ওকে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ডিজাইন একটা টেবিল। ওকে, হয়ে গেল একটা টেবিল, পারলাম না? আর কি করা যায়? সরি এটা না, এখানে প্লাস নিয়ে নেন। আর কি করা যায়? আমরা কোন পর্যন্ত দেখছিলাম? টেবিল পর্যন্ত। এই যে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ওই আগেরটার মতো সেম। ধরেন যে এখানে কিছু লেখা নেবেন, এইটুকু এই লেখাটুকু নিলেন, ওকে এখানে দিয়ে দেন এখন এটাকে আপডেট দেন, আপডেট দেওয়া হয়েছে, ফোনটাকে রিলোড দেন, দেখেন কি হয়। এই যে এটা নিচে আবার এরকম একটা দাগ চলে আসছে। ওকে, এটা একটু মোটা হয়ে আসছে, এটা একটু চিকন হয়ে আসছে, এইটুকু না ওটাকে আমরা মোটা করে দিচ্ছিলাম এই আর কি। এই দুইটার কাজ প্রায় সেম। ওকে, ধরেন এটার একটা সিস্টেম আছে, এটার ক্যারেক্টার সিস্টেম না তো সেম, একদম সেম, কিছু উল্টাপাল্টা নেই।
ওকে, তারপর আমরা কি দেখতে পারি? আমরা তারপর দেখতে পারি হচ্ছে একটা গ্যালারি নিয়ে দেখতে পারি, তাই না? আচ্ছা, এই নিলাম আমরা একটা গ্যালারির এখানে আমাদের কয়টা 2-3টা পিকচার আপলোড করতে হবে, তাই না? 2-3টা পিকচার আপলোড করতে হবে না? আমরা এখানে চাইলে 2-3টা পিকচার দিয়ে দিতে পারি। ধরেন 2-3টা পিকচার নিয়ে নিই, নেচার পিকচার নিতে পারি, নেচার পিকচার, নেচার এখান থেকে 2-3টা পিকচার নিয়ে নিই সুন্দরভাবে দেওয়ার জন্য। এটা অনেক বড় বড় পিকচার, জানি না কিরকম হবে, বাট দিয়ে দেখি। এখানে সবসময় ছোট পিকচার নিয়ে করতে হয় গ্যালারিটা, ওটা আমরা বড় পিকচার নিয়ে করবো। এই তো আসছে, এটাকে ডাউনলোড দিচ্ছি, সেভ ইমেজেস করলাম এখানে। তারপর আর কোনটা নেওয়া যায়? ধরেন এটা, মানে 2-3টা পিক্সেল নেবার কি, বেশি না। আচ্ছা, এটার মধ্যে লেখা আছে পিক্সেল, এটা নেওয়া যাবে না, এটা নিলাম, এটা না, এটা এটাতেই কম। এই যে একটা পিক্সেল, এটা ভালো লাগে আমার কাছে, সেটা নিয়ে নি। এখন এইখান থেকে সেভ ইমেজেস, সেভ আর একটা পিক্সেল নিই, ধরেন এটা নিলাম। ওইটা এখনো হয়ে আসে নাই, এখনো লোড নিচ্ছে, একটু দাঁড়া। কারেন্ট চলে গেছে, আধা ঘন্টা যাবো, তো গরম লাগতেছে বলার বাইরে। কেন এটা এত টাইম নিচ্ছে কেন? আচ্ছা, এটা নিয়ে নিচ্ছে নাকি? এটাও লোডিং নিচ্ছে, এটা তো যাবছে কেন? তার মানে এটাও লোডিং নিচ্ছে। কিরকম করতেছে কেন? লুট নিচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে নাকি সমস্যা করতেছে? শোনা যাচ্ছে। আমার কথা কি শোনা যাইতেছে না সমস্যা করতেছে? কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে নেট একটু প্রবলেম করে। এত টাইম নিচ্ছে সবগুলো বুঝতে পারলাম না। হয়েছে, সেভ করে নিই, সেভ ইমেজেস, ওকে, সেভ করে নিলাম, দিয়ে দেবো। ওকে, আমরা কি গ্যালারি বানাইছিলাম? এখন হচ্ছে আপনি চাইলে পিকচার গুলো টেনে টেনে এখানে দিয়ে দিতে পারেন, একটা, তিনটা। আমাদের কি পিকচার গুলোকে সাইজ করা লাগছে? ইমেজ গুলোকে আমাদের কি সাইজ করা লাগছে? আমাদের কি পিকচার গুলো সাইজ করা লাগছে? অটোমেটিক চলে আসতেছে না? অটোমেটিক কি চলে আসতেছে পিকচার গুলো? হ্যাঁ না, কিছুই বলেন না আপনারা, আমি বুঝতে পারলাম না কিছু। জি স্যার। সবাই কি চলে গেছেন? না স্যার, আমরা বললাম না, সবাই আছি স্যার। তাহলে কোনো কথা বলেন না কেন? সবই বুঝতেছি, কোনো কোশ্চেন আসতেছে না, কি বলছো? কোশ্চেন বলেন, আপাতত বলেন যে হ্যাঁ আসতেছে বা আসে না, একটা কিছু বলবেন না। আমি তো কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে, আমার কি ভিডিও চলতেছে নাকি? আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা গ্যালারি, আমরা 3টা পিকচার নিলাম। ওকে, আমাদের পিকচার গুলো সাইজ হয়ে গেছে না? আপডেট দিয়ে দিলাম, আপডেট দিয়ে দেখি এখানে কিরকম দেখা যায়।
ইমেজ গ্যালারিতে রিলোড, এই যে চলে আসছে আমাদের পিকচার গুলো চলে আসছে। দেখেন এখানে আমরা আরো কিছু ডিজাইন করতে পারি। এখানে যে সেটিংসে যাওয়ার পর এই যে দেখেন পিকচার গুলোর জন্য আমরা আলাদা ডিজাইন দিতে পারি। এই দেখেন এটা হচ্ছে ছোট বড় করার জন্য কলাম, কয় কলামে থাকবে, আমরা 3টা দিছিলাম, 3টা কলাম, 2টা দিলে উপর 2টা নিচে একটা চলে আসলো। এখন যদি একটা দেন 3টা। ওকে, আমাদের পিকচার সাইজ করার কোনো দরকার নাই, হাইড উইডথ দেওয়ার কোনো দরকার নাই। যত বড় পিকচার থাক, যত ছোট পিকচার থাক, সবগুলো ফিক্সড হয়ে যাইতেছে। এখন আপনি চাইলে যদি এই পিকচারটা আগে দিবেন তাহলে আগে দিয়ে দিতে পারেন, জাস্ট টেনে আগে পিছিয়ে দিয়ে দেন। এই যে হ্যাঁ, এটা অটো ফিক্সড। এই যে দেখেন, হ্যাঁ বলেন। এক্ষেত্রে যদি এইচডি কোয়ালিটির পিকচার অ্যাড করা হয়, এইচডি না, ওয়েবসাইট লুট হবে। হ্যাঁ, ওয়েবসাইট লুট হবে বলতে আপনি যদি ভালো ডোমেইন হোস্টিং ইউজ করেন লুট হবে না। মানে স্যার, মানে আপনার ডোমেইন হোস্টিং যদি ভালো থাকে, মানে ডোমেইন হোস্টিং এর মধ্যে পার্থক্য আছে না। যদি আপনি ভালো ডোমেইন হোস্টিং নেন তাহলে হচ্ছে প্রবলেম করবে না। আপনাদের সবার ডোমেইন হোস্টিং কিনতে হবে। আপনারা যখন কাজ করবেন মানে আর ধরেন 2-1টা ক্লাস দেওয়ার পর যখন আপনাদের লাইভ সার্ভারের ক্লাসটা নিব তখন আপনাদের সবার ডোমেইন হোস্টিং কিনতে হবে। ওকে, সবাইকে ডোমেইন হোস্টিং কিনতে হবে, সবার ওয়েবসাইট থাকবে লাইভ সার্ভারে। কারণ আপনারা তো লাইভ সার্ভারে কাজ করবেন, তাই না? আপনারা কি কেউ এরকম ওয়ার্ডপ্রেস এভাবে ইনস্টল করে কাজ করবেন? সবাই তো ওয়ার্ডপ্রেসে কাজ, সরি সবাই তো আমরা লাইভ সার্ভারে কাজ করব, তাই না? লাইভ সার্ভারে কাজ করব না সবাই আমরা? জি স্যার। জি স্যার। এটা তো জাস্ট একটা ডেমো। তাহলে অবশ্যই আমাদেরকে ডোমেইন হোস্টিং কিনতে হবে। মানে ফ্রি ডোমেইন হোস্টিং আছে, বাট ফ্রি ডোমেইন হোস্টিং ভালো না। ফ্রি ডোমেইন হোস্টিং গুলো হচ্ছে আপনার পিসি হ্যাং মারবে, ধরেন ভাইরাস ঢুকবে, অনেক কিছু হবে। ওকে, ফ্রি ডোমেইন হোস্টিং গুলো ভালো না। আর এবং কি এটা কয়েকদিন পর এটা ইউজ করতে পারবেন না। আর ওইখানে আপনার নিজের নাম আসবে না, আসবে না, কিছু আসবে না। ডোমেইন হোস্টিং কিন্তু হবে, সমস্যা নেই, সেটা আর 2-1টা ক্লাস পরে। স্যার ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাসে আমার পিসিতে ভাইরাস ঢুকে এখন আমার পিসি বন্ধ। এরকম না, আমি সেটা তো আপনাদের ওয়ার্ডপ্রেসে ভাইরাস ঢুকে কেমনে পিসিতে? ওয়ার্ডপ্রেস থেকে তো ভাইরাস ঢুকে না, ভাইরাস ঢুকে অন্য কোথাও থেকে। না ওয়ার্ডপ্রেস থেকে ঢুকে কিনা জানি না। আমার কালকে ক্লাস শেষ হওয়ার পরে দেখি যে পিসিতে মানে কিভাবে ভাইরাস ঢুকছে, এবিজি নামে একটা অ্যান্টিভাইরাস ইনস্টল হয়ে গেছে। এখন আমার পিসিতে আমি পাসওয়ার্ড দিলেও ঢুকতে পারি না, পুরো বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা দেখতে নেই, শেষ করে নেই, তারপর আমরা কথা বলবো। ওকে, এগুলোকে নিচে আর কি আছে লিংক, এটার ভিতরকে আপনি কোনো লিংক দিয়ে দিবেন। এটার ভিতর যদি কোনো লিংক দিয়ে দিতে চান তাহলে যেন পিকচারে ক্লিক করলে আপনার ওই লিংকে নিয়ে যায়। একটা কিছু লিংক, তারপরে হচ্ছে সাইজ, ইমেজ সাইজ মিডিয়াম দিতে পারেন, থাম্বনেল দিতে পারেন, তারপর হচ্ছে কি ফুল সাইজ দিতে পারেন। বুঝতে পারছেন? আমাদের লার্জ ছিল, লার্জ দিয়ে দিলাম, এই আর কি। এটা হচ্ছে আমাদের গ্যালারি, এটা হচ্ছে কলাম, তো দেখাই দাও। আর এটাকে যদি কাটতে চান তাহলে হচ্ছে ক্রপ ইমেজ, বা এটাকে নিজের মতো করে ফিক্সড করে দিছে আর কি, কেটে। ওকে, এই ছিল আমাদের গ্যালারি। ওকে, এই ছিল আমাদের গ্যালারি। তারপর আমরা কি দেখবো? এখানে আমরা সিলেক্ট করে নেই, কোথায় দেখবো? এখানে। তারপর দিলাম আমরা কি দেব, কি কি দেখছি এগুলো তো সবই দেখা শেষ। ইমেজ গ্যালারি, তারপর আচ্ছা আমরা এখন দেখবো ভিডিও অডিওটা একটা পরে দেখবো। এখন দেখবো কভার। এই হচ্ছে কভার। এখন যদি আপনি এখানে একটা পিকচার নিয়ে আসছেন, ধরেন আমরা একটা পিকচার নিয়েছি, আমরা যে পিকচার গুলো আপলোড করছি সব পিকচার গুলো কোথায় পাবেন জানেন? এই যে মিডিয়া লাইব্রেরিতে যায় সিলেক্ট ফাইল, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, বা মিডিয়া লাইব্রেরি। এখান দেখেন আমরা যত পোস্ট করছিলাম সব পোস্টগুলো এখানে চলে আসছে। এখান থেকে আমরা একটা পোস্ট সিলেক্ট করে দিয়ে দিলাম, এই তো। এখন আপনি চাইলে দেখছেন এটার ভিতরে লিখতে পারেন। ওকে, এখানে হচ্ছে
লিখতে পারতেছি আমরা, তাই না? নিজের মতো লিখতে পারতেছি লিখতে। ধরেন এখানে আমার নামটা দিয়ে দিলাম আর ইউ ওকে। এখন এটাকে আপনি ডিজাইন করতে পারেন, সাইজ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। ওকে, এখানে আপনি অনেক কিছু করতে পারেন। এখানে আরো লেখার অপশন আছে। ওকে, ধরেন এই যে লেখাটুকু, এই লেখাটুকুকে আপনি পুরো অপশনটাকে ধরে নিচ্ছি। আচ্ছা, এটা দেখেন বিভিন্ন জায়গায় নেওয়া যাবে এই পিকচারটাকে, এই লেখাটাকে দেখছেন আমরা বিভিন্ন জায়গায় নিতে পারতেছি, সাইডে নিতে পারতেছি। তারপর এই যে এখান থেকে এই যে বোল্ড, আমরা বোল্ড করতে পারতেছি, একটা কালার দিতে পারতেছি। এখানে যে কালার, এখানে টেক্সট কালার, টেক্সট কালারের মধ্যে থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিলাম। লেখাটা কিরকম হবে একটা কালার হয়ে গেল। এইগুলো কি আসছে, এই যে করতে পারি। এই পিকচারটাকে আমরা লগে যাই, এই যে পিকচারটা এভাবে নাড়াচাড়া করাইতে পারবো। পিকচারটা কোথায় আমরা ফিক্সড করতে পারি, এটার জন্য আমরা পিকচারটাকে নাড়াচাড়া করাইতে পারতেছি। ওকে, তারপর দেখেন আরো কিছু করতে পারি আমরা পিকচারটাকে। এই যে এটা, এই যে এটা দিয়ে দেখি না। জি, আমার স্ক্রিন দেখেন না? না, কেউ দেখেন না? আমরা দেখি, কেউ আমার স্ক্রিন দেখেন না? এটা রিলোড দেন, মানে ওই রিয়েদ ভাই আবার নতুন করে জয়েন করেন। এটা আপনাদের ব্রাউজারটাই করেন, মানে আপনি কেটে বের হন, তারপর আবার জয়েন করেন, আবার নতুন করে জয়েন করেন, তাহলেই দেখতে পারবেন। ওকে, এই যে এখান থেকে এই যে এটাতে ক্লিক করলে আপনার যে ছবিটাকে সাইডে নিতে পারবেন, এটা দিয়ে আবার আগের জায়গায় ফিক্সড করতে পারবেন। যে এটা হচ্ছে উপরে নেওয়ার জন্য, বাট আমাদের উপর থেকে ফিক্সড আছে, হাইডেড ফিক্সড আছে না, সেই জন্য এটা নাড়াচাড়া করা যায়। তারপর আমরা আর কি করতে পারি, এই দেখেন মিনিমাম হাইট অফ কভার, কতটুকু কভার হবে। আচ্ছা, আমরা ফুল দিয়ে দিলাম, এটা ফুলই থাক। তারপর এই দেখেন এই ওভারলে, এটার উপর একটা ওভারলে থাকবে। দেখেন এটা কালারটা কিরকম হবে, গ্রেডিয়েন্ট দিলে এই যেরকম দেখেন, এটার উপর আমরা একটা দিতে পারতেছি ওভারলে, দেখেন পারতেছি। আমরা চাইলে এখান থেকে এটা গোল সিস্টেম করে দিতে পারি, এটাকে এই সিস্টেম করে দিতে পারি। আচ্ছা, তারপর এখান থেকে দেখেন কি করতে পারি, এটা কতটুকু আপনি দিতে চাচ্ছেন কালারটা, এই কালারটা আপনার কতটুকু দিতে চাচ্ছেন এরকম। ওকে, দিতে পারলাম আমরা কভারের উপর অনেক কিছু করতে পারলাম, তাই তো? আপনি যদি এর চাইতেও অ্যাডভান্স কিছু করতে চান, HTML CSS এখানে ট্রাই করেন, হয়ে যাবে। এই পিকচার সম্পর্কে যদি আরো কিছু করতে চান, আরো ডিজাইন করতে চান, তাহলে এভাবে করে ফেলেন। বুঝাইতে পারলাম? বুঝতে পারছেন সবাই? একটু ব্যাকগ্রাউন্ড, এটা একটু ব্যাকগ্রাউন্ড ফিক্সড করে দেন। জি স্যার। ওকে, আমাদের শেষ। তারপর আমরা জি আমার আগে শেষ করি। আচ্ছা, তাহলে বিরতির পরে আবার দেখাই। হ্যাঁ, এই পর্যন্ত আমাদের থাক, আমরা বিরতির পরে এসে আবার দেখাই। ওকে, আচ্ছা এখন ভিডিওটা অফ করে ফেলেন, পরে এটা দেখে তারপর বিরতি দিতে যাই। আসেন দেখান, স্ক্রিনটা শেয়ার করেন।
আচ্ছা এই যে মাল্টিটা আছে বুঝছেন তো জনগণ সবাই এই গেলে কি দাঁড়ান হ্যাঁ এখন বলেন কি হয়েছে মানে সবগুলো এখন একটু আসতেছে এইটা আসতেছে শুধু আপনি ওই যে স্পেস দিয়ে ওটাকে আপনি আপডেট দিছিলেন কাজ করে কি আপডেট দিছিলেন না না আমি আপডেট দিই না এমনি এটাতে আপনি কি এই যে সেই জন্যই চলে গেছে এখন ব্যাকে যান এই যে এখানে ব্যাক বাটন আছে না ওইদিকে ব্যাকে যান দেখেন আসে কিনা ব্যাক বাটন এই যে রিলোডের সাথে এইদিকে না ওইদিকে ওই অ্যাপস আছে না অ্যাপস এর উপরে এই লাল কালার গুলো না দক্ষিণ সরি বাম পাশের কোণারে চলে যায় জি স্যার এখান থেকে চলে যায় ওইটাতে ক্লিক করেন আপনি ক্লিক করেন ক্লিক করার পর কি আপনি সব কিছু চলে লোকাল হোস্ট লেখেন লোকাল হোস্ট স্ল্যাশ উনি আবার এখানে লেখেন wp admin page 2 স্ল্যাশ এর পরে লেখেন wp -admin -admin wp -admin হয় না এটা না আপনি লোকাল হোস্ট বেচ 2 সিলেক্ট করেন বেচ 2 না না ওইটা আর এখানে ঘুরনা হ্যাঁ এটা সিলেক্ট করেন কি করতেছেন ডিজাইন আমার কাছে দিয়ে দিছি বুঝছেন আজকে ডিজাইন করব কালকে ইনশাআল্লাহ হয়তো প্রিন্ট দিতে পারবো আচ্ছা আমরা রাখছি বাদামারি এটা কাজ করেন এইগুলো এরপরে স্ল্যাশ দেন স্ল্যাশ দিয়ে লেখেন wp কেন ওইটা আসুক আগে জাস্ট এনে ধর ওয়ার্ডপ্রেস ওইটা আসুক সমস্যা ওইটা এসে ওইখান থেকে থিম চেঞ্জ করে নেবে অথবা শুধু অ্যাডমিন লিখলেও হবে এখানে wp -admin হাইফেন দিতে হবে একটা মাত্র শুধু অ্যাডমিন লিখলেও হবে এখানে wp admin দেন wp লেখেন wp লেখেন আপনার নিচের এখানে টুলস আপনার নিচে লেখা আছে আপনি নিচে থেকে সিলেক্ট করেন এই যে নিচে লেখা চলে আসছে নিচে এইটা সিলেক্ট করেন এইটা সিলেক্ট করেন কোনটা না হলো এই যে আপনি নিচে আসছে ওইটার উপরে একটা ওই এইখান থেকে tools.php কেটে দেন ওটা আবার ব্যাক যেতে পারবে থ্যাংক আসবে শেষ করে একটু বসে রেখে আবার টাইপ করবেন নাকি না রুলেশন দিয়ে ফর্মুলা দিব বুঝছেন এই যে লগইন এর সেকেন্ড এটা লগইন করেন লগইন এর সেটা লগইন করেন তো লগইন করেন এটা লগইন করেন তাদের একটু ট্রাই করা লাগবে হ্যাঁ একটু লগইন করেন আপনার ইমেল পাসওয়ার্ড দিতেন না এগুলা যেটা দিয়ে খুলছিলেন আপনি ইউজার নেম আর এই দিয়ে খুলছিলেন না এই ইউজার নেম দেন আর পাসওয়ার্ড দেন এখানে এটাই দিছিলাম এটা পাসওয়ার্ড কি দিছিলেন দেন এটা কপি করে দেন এখানে আপনার এখন আপাতত মেইন প্রায়োরিটি কাজ হচ্ছে গুরুরাইয়ের সমস্যাটা লগইন করেন গুরুরাইয়ের যে আছে একটা ভালো লাগে কারো গুরুরাইয়ের কাজে লাগে নম্বর আছে আর গুরুরাইয়ের নম্বর নেক্সট রেজিস্ট্রেশন করলে তার মোবাইল একটা করতে হবে পুরো হিসাব করছ না গুরুরাইয়ের নষ্ট করে নষ্ট করে আর বুঝতে ভাই কি আসছে এটা আসছে এখন কি হয়েছে এইগুলো কি আসছে এভাবে কেন আসলো আপনার নেট কি দুর্বল নাকি জি স্যার তাই মনে হচ্ছে আমার নেট দুর্বল আর এটা তো
এটা তো স্যার অফলাইন। লোকাল হোস্ট আবার নেট দুর্বল হবে কেন? এটা তো অফলাইন। আরে এটা না মানে কি আছে বলে জাস্ট বলছি। আচ্ছা আপনি ওই দিকেটা জানতো শারমিন সুলতানের যে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওইখানে জানতো পাশেরটা টুলসের পাশেরটা এখানে যান, এখানে ক্লিক করেন। আচ্ছা এখন এখানে যারা আপনার হ্যাঁ এখন এটা আসার পর আপনি এটা তো আপনি বিজে এটা তো আপনি লগইন করতে হবে, লগইন করা ছাড়া তো এটা ওপেন হবে না। পেজটা রিলোড দিতে বলেন, রিলোড দিলে হয়ে গেছে, রিলোড দিতে বলেন পেজটা এটা। আচ্ছা আচ্ছা ওই পেজটাকে রিলোড দেন, এই পেজটা রিলোড দেন। আছে কিন্তু আপনার তো কাজ করার অপশন দেখাচ্ছে না, ওই আগের পেজটা আছে না এটা এই পেজটা রিলোড দিয়ে দেন না, আপনি রিলোড দিয়ে দেন এই পেজ যেখানে আছেন এটা রিলোড করেন, রিফ্রেশ করেন, রিফ্রেশ অথবা কন্ট্রোল আর চাপেন, কন্ট্রোল আর। না এটা তো হচ্ছে জাস্ট ভিউ, এটাতে আসবে না, মনে করছে আবার লগইন করে তারপর ঢুকতে হবে। টুলস শারমিনে আবার ক্লিক করুন তো। না এইভাবে আসবে না, কারণ এটা হচ্ছে আর আগে নতুন করে ওই ঢুকে নাই। আর যদি সেভ করে রাখতো পাসওয়ার্ড আর যদি সেভ করে রাখতো তাহলে চলে আসতো। এটা আসছে, এই সেম আসছে। এটা দিলে তো এটাই আসবে। এটাকে রিলোড দেন তো, এটাকে রিলোড দেন তো, এটাকে রিলোড দেন, এটাকে আবার রিলোড দেন, রিলোড দেন। এই যে টুলস পিএইচপি কেন অ্যাডমিন টুলস পিএইচপি তো থাকবে না, টুলস পিএইচপি কেটে দিয়ে আবার ই করেন। স্ল্যাশ এটুকু কেটে দেন, স্ল্যাশ টুলস পিএইচপি এটুকু কেটে দেন। কাটেন। স্ল্যাশটাও কাটেন, স্ল্যাশটাও কাটেন, স্ল্যাশটাও কাটেন। উপরে উপরে যে পিএইচপি মাই অ্যাডমিন লেখছেন না, লোকাল এইখানে গেলেন কেন? আপনার নামটা বেস্টে সেগুলা দিলেন না? জি এটাতে। হ্যাঁ এটাতে ক্লিক করে দেন, সমস্যা নাই। স্যার কোনটা দিলাম? যেটাতে এটা ক্লিক করলে তো এটা আর আসবে। এটা না, এটা আপনি ঢোকেন না রে বাবা, দেখেন না কি হয়, ক্লিক করেন লোকাল হোস্ট স্ল্যাশ হ্যাঁ বেস্ট 2 বেস্ট 2 তারপর দেন স্ল্যাশ স্ল্যাশ ডব্লিউপি স্ল্যাশ দেন। এই টুলস আবার যাচ্ছেন কেন? ওইখানে লেখেন, আপনি লিখতে কষ্ট হয় কিন্তু লেখেন লোকাল হোস্ট বেস্ট 2 তারপর ডব্লিউপি। হ্যাঁ অটোমেটিক আপনি ওইখানে যান কেন? আপনি আপনার মতো লিখতে থাকেন, এই যে ওইখানে চলে গেছেন কেন? আপনি লিখতে থাকেন। আরো কাটেন, আবার কাটতেন, ওই যে বেস বেস আর কাটেন না। এখন এখানে লেখেন অ্যাডমিন, ADMIN অ্যাডমিন। হ্যাঁ ADMIN। এখন ওই টুলস পিএইচপি এগুলো কেটে দেন, টুলস পিএইচপি এটুকু কেটে দেন। উপরে টুলস পিএইচপি দেওয়া আছে না, সিলেক্ট করা এইটুকু হ্যাঁ কাটেন কাটেন। এখন এন্টার দেন, দেখেন এখন কি হয়। এখন লগইনের অপশন দিবে। এর লাগবে কোন না দিবেন, এটা দিবেন, এটা দিবেন। আমার এটা দিলে সমস্যা নেই, ওটা দিলে সমস্যা নেই। আর মালা লাগে এই রূপক সাহেব কইছে বিরতি দেব, একটা এই দেখতেছি। খানা খাইছেন? এই যে একটু বিরতি দেব, কি আসছে দেখেন, একটু টাইম নেন, দেখেন আসতেছে কিনা। এই সেম আসতেছে, আপনার মানে ওয়ার্ডপ্রেস কোনো সমস্যা আছে? দেখছেন এই লোকাল হোস্টে, এই লোকাল হোস্টে অনেক প্রবলেম করে। এই লোকাল হোস্ট না আসলে অনেক প্রবলেম। আমরা বিরতির পরে লাইভ সার্ভার নিয়ে কথা বলবো, ওকে? তাহলে বুঝতে পারবেন কিভাবে লাইভ সার্ভার নিতে পারেন, কিভাবে লাইভ সার্ভারে কাজ করতে পারবেন, এটা নিয়ে কথা বলবো, ওকে? তখন দেখবেন এটা আমি দেখতেছি কিভাবে সমাধান করা যায়, ওকে?
আচ্ছা এখন বিরতি আপনার জ্যাপাসিতে প্রবলেম আছে, এই জ্যাপাসি এটাতে প্রবলেম আছে, এটা এরকম সবুজ হবে, অ্যাপাসিতে আপনার প্রবলেম আছে। স্যার সবুজ তো করছি। এখন হইলো, আগে তো হয় নাই। এখন রিলোড দেন, এখন কাজ করে কিনা। এরকম করতেছে কেন? আচ্ছা আমরা বিরতিতে যাই, আয়সা দেখতেছি। ওকে, আধা ঘন্টা। এই সবাই 4:30 সবাই ব্যাক করবেন, 4:30 সবাই।